বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লবী বল্লবাং দেবং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরোদয়ে পুষ্পবন্ত চিতিরৌষন্দ তমনোদ হজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তন কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে প্রিয় করুণায় অবতার নম নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনে বনমালিনে কুঙ্কুমাক্ত কাঞ্চনাজ গর্বহারি গৌরবা পিতনাঞ্চিতাজ গন্ধ কীর্তিনিন্দি সৌরভা বল্লবেশ শুনু সর্ব বাঞ্ছিতার তো সাদিকা মজ্জমাত্ম পদ পদম দর্শদাস্তু রাধিকা 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 মৎস্যমাত্ম পাদ পদ্ম দাস দশত রাধিকা জয় জয় রাধে জিগো জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম জয় 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 রাধা রানী কি জয় 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 মহা রানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 মহারানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 মহারানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 মহারানী কি জয় 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 রাধা রানী কি জয়
जय 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 महारानी की जय 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 राधा रानी की जय 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 महारानी की जय श्याम सुहागे सुहागिनी राधे राधे श्याम বিরহে বিরহিনী রাধে রাধে তুমি শ্যাম সুহাগে সুহাগিনী রাধে রাধে শ্যাম বিরহে বিরহিনী রাধে রাধে তুমি শ্যাম সুহাগে সুহাগিনী রাধে রাধে শ্যাম বিরহে বিরহিনী রাধে রাধে শ্যাম সুহাগে সুহাগিনী রাধে রাধে শ্যাম বিরহে বিরহিনী রাধে রাধে তুমি শ্যাম কলঙ্কে কলঙ্কিনী রাধে রাধে শ্যাম বিচ্ছেদ বিচ্ছেদিনী রাধে রাধে তুমি শ্যাম কলঙ্কে কলঙ্কিনী রাধে রাধে শ্যাম বিচ্ছেদ বিচ্ছেদিনী রাধে রাধে তুমি শ্যাম কলঙ্কে কলঙ্কিনী রাধে রাধে শ্যাম বিচ্ছেদ বিচ্ছেদিনী রাধে রাধে শ্যাম কলঙ্কে কলঙ্কিনী রাধে রাধে শ্যাম বিচ্ছেদ বিচ্ছেদিনী রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে প্রেমময়ী রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে প্রেমময়ী রাধে 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 জয় 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 রাধে 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 জয় 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 রাধে তুমি শ্যাম গৌরবে গৌরবিনী রাধে রাধে শ্যামা আল্লাদে আল্লাদিনী রাধে রাধে শ্যাম গৌরবে গৌরবিনী রাধে রাধে শ্যামা আল্লাদে আল্লাদিনী রাধে রাধে তুমি শ্যাম গৌরবে গৌরবিনী রাধে রাধে শ্যামা আল্লাদে আল্লাদিনী রাধে রাধে শ্যাম গৌরবে গৌরবিনী রাধে রাধে শ্যামা আল্লাদে আল্লাদিনী রাধে ও তুমি শ্যাম গৌরবে গৌরবিনী রাধে রাধে শ্যামা আল্লাদে আল্লাদিনী রাধে রাধে তুমি শ্যাম গৌরবে গৌরবিনী রাধে রাধে শ্যাম আল্লাদে আল্লাদিনী রাধে রাধে তুমি বৃষবানু রাজনন্দিনী রাধে রাধে কীর্তিদার নয়ন মণি রাধে রাধে তুমি বৃষবান রাজনন্দিনী রাধে রাধে কীর্তিদার নয়ন মণি রাধে রাধে তুমি ব্রজের ব্রজেশ্বরী রাধে রাধে ব্রজের মুকুটমণি রাধে রাধে তুমি ব্রজের ব্রজেশ্বরী রাধে রাধে ব্রজের মুকুটমণি রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে হায় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় 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 রাধে তুমি ললিতার ললিত তনু রাধে রাধে
বিষাকার প্রাণ সখী রাধে রাধে ললিতার ললিত তনু রাধে রাধে বিষাকার প্রাণ সখী রাধে রাধে তুমি ললিতার ললিত তনু রাধে রাধে বিষাকার প্রাণ সখী রাধে রাধে তুমি ললিতার ললিত তনু রাধে রাধে বিষাকার প্রাণ সখী রাধে রাধে তুমি কোথায় আছো প্রেমময়ী রাধে রাধে দেখা দিয়ে প্রান্তিরা রাধে রাধে তুমি কোথায় আছো প্রেমময়ী রাধে রাধে দেখা দিয়ে প্রান্তি দেখো রাধে রাধে তোমার চরণে শরণ নিলাম রাধে রাধে চরণ ছাড়া কইরো না গো রাধে রাধে তোমার চরণ চরণ নিলাম রাধে রাধে চরণ ছাড়া কইরো না গো রাধে রাধে তোমার চরণে আমাকে রাখো রাধে রাধে চরণ বড় ভালোবাসি রাধে রাধে চরণে আমাকে রাখো রাধে রাধে চরণ বড় ভালোবাসি রাধে রাধে জয় জয় রাধে জি গো জয় রাধে শ্যাম 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 জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 মহারানী কি জয় 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 মহারানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 মহারানী কি জয় 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 মহারানী কি জয় রাধে 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 হে গো রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে ও রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধা নামের ঢেউইটাছে যমুনা পুলে রাধা নামের ঢেউইটাছে যমুনা কোলে হে গো রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধা নামে বাজায় বাঁশি যমুনার তীরে রাধা নামে বাজায় বাঁশি যমুনার তীরে হে গো জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী হে গো জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী নাম জপিতে জপিতে উঠে অমৃতের খনি জপিতে জপিতে উঠে অমৃতের খনি
রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে ও এই রাধে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে ওই রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে ওই রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে ওই রাধা নামের ঢেউটাছে যমুনা পুলিনে রাধা নামের ঢেউটাছে যমুনা পুলিনে এগো জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী নাম জপিতে জপিতে উঠে অমৃতের খনি জপিতে জপিতে ওঠে অমৃতের খনি জয় রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে জয় 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 রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare এখন Hare. আমরা কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করব। যাদের হাত আছে তারা তুলুন, আর যাদের নেই তারা তো তুলতে পারবেন না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। Nitai Gaura Hare Bol, Hare Bol, Hare Bol, Hare Bol. নিতাই নিতাই গৌর নিতাই Nitai Gaura নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর প্রেমানন্দে জয় জয় শ্রী রাধে শ্যাম। 3 দিন ব্যাপী গৌর কথা আস্বাদনের আজকের এই দ্বিতীয় রজনীতে বহুদূর দূরান্ত থেকে যারা এই অপ্রাকৃত কথা শ্রবণ করার মনোরথে হবিগঞ্জ জেলা সদরস্থ নারায়ণপুর পরলোকগত রবীন্দ্র গোপ মহাত্মনের শ্রীঅঙ্গিনাতে উপবেশিত হয়েছেন। আজকের এই দ্বিতীয় রজনীতে আমি অবাজন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি।
গৌড় কথার সূত্র ধরে আলোচ্য বিষয় হরিদাস চরিত কথা, তৎপর হরিদাস নির্জন। আমরা গতকাল শ্রবণ করছিলাম এই হরিদাসকে কলিযুগে গৌর লীলাতে পুষ্টি সাধনের আকিঞ্চনে স্বয়ং ব্রহ্মাই হরিদাস হয়ে আসলেন। তারপর আমরা শ্রবণ করেছিলাম এই নামের সঙ্গে হরিদাসের সখ্যতার কথা। 22 বাজারে বেত্রাঘাত করার পরও তার বদন থেকে কৃষ্ণ নাম বন্ধ করা যায়নি। উচ্চেশ্বরী নাম করেন বলে অনেকেই বাধা প্রদান করেছিলেন, তাদের কি পরিণতি হয়েছিল হরিদাসের মতো উত্তম অধিকারী বৈষ্ণবীর চরণে অপরাধ করার কারণে। একটা গণিকা যাকে রামচন্দ্রকা প্রেরণ করেছিলেন হরিদাসের ধ্যানকে ভাঙ্গানোর জন্য, সেই পতিতা 3 রাত্রি হরি নাম শ্রবণ করে হরিদাসের সাহচর্য পেয়ে মহাবৈষ্ণবীতে পরিণত হয়েছিলেন। সেই সকল লীলা আপনারা সবাই অবগত আছেন। আরো গতকাল স্পর্শ করেছিলাম ষড়গোস্বামীপাদের অন্যতম গোস্বামীবর রঘুনাথ দাস গোস্বামীপাদ বাল্যকালে এই নামাচার্য হরিদাস ঠাকুরের সাহচর্য পেয়েছিলেন, যার কারণেই তার হৃদয়ে তীব্র বৈরাগ্য জেগেছিল। এত জমিদারি, স্বর্গের অপ্সরার মতো সুন্দরী স্ত্রী, এমনকি পাহারাদার দিয়েও তাকে সংসারে ধরে রাখা সম্ভব হয়নি। জগতে সাধুর কৃপা যদি হয়ে যায়, অসম্ভব সম্ভব হয়ে যায়। সাধু সঙ্গ এতটাই গুরুত্বপূর্ণ, পাষাণ হৃদয়ের মাঝেও প্রেম বাড়ি বর্ষিত হয় সাধুর সাহচর্যে হরিকথা শ্রবণে। যেহেতু 3 দিন আমরা সময় পেয়েছি, কাজী হরিদাস ঠাকুরের চরিত কথার আরো অনেক দিক রয়েছে, আমরা সেই দিকগুলোতে আর যাচ্ছি না। সরাসরি আমরা হরিদাস নির্জানে চলে যাচ্ছি, কারণ হরিদাস নির্জান আজ এবং আগামীকাল 2 দিন আস্বাদন করলেও সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব নয়। গতকাল আমরা হরিদাস চরিত কথার বিভিন্ন দিক একেবারে সংক্ষেপে কেবল স্পর্শ করেছিলাম। আমরা আজ চলে যাচ্ছি সরাসরি চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 11 পরিচ্ছেদে। এই মত মহাপ্রভুর নীলা চলে সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। মহাপ্রভুর লীলার যে বিভিন্ন দিকগুলো রয়েছে, সেই দিকগুলোর মাঝে অন্তিম লীলা নীলাচলে হয়েছিল। নীলাচলে লীলার পশ্চাতে অনেক কারণ রয়েছে, কেন মহাপ্রভু নীলাচলে লীলা বিলাস করলেন। শেষ লীলা চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান কৃষ্ণ, তথাপি কৃষ্ণ থেকে তিনি অধিক করুণাময়। দুধকে যদি আবর্তিত করে ঘন করা হয়, তাহলে দুধ কি হয়? ক্ষীর হয়। স্বাদ বর্ধিত হয়, নিশ্চয়ই স্বাদ বেড়ে যায়। ভগবান কৃষ্ণ করুণার নিলয়, পতিত পাবন তিনি। এই কৃষ্ণই গৌরাঙ্গ হয়ে আসলেন, কিন্তু তিনি কৃষ্ণ থেকে আরো অধিক করুণার নিলয় হয়ে আসলেন। তার পিছনে কারণ আছে গো। সত্য ত্রেতা দাপর অন্যান্য যুগে
মানুষের ভজন ক্ষমতা ছিল, আয়ু অনেক ছিল, তাদের স্মরণ শক্তি ছিল। আমরা কলিহত জীব, আমাদের আয়ু কম, বুদ্ধি কম, আমরা আহার ছাড়া বাঁচতে পারি না। আমাদের স্মরণ শক্তি কম, ব্রহ্মচর্য ব্রত পালন আমাদের পক্ষে সম্ভব নয়। তাই কলিযুগের মানুষের আয়ু দিন দিন কমে যাচ্ছে। দাদুর আগে নাতি মরছে, মায়ের আগে মেয়ে মরছে। এলো কলিহত জীবকে খুব সহজে কি করে প্রেম ভক্তি দান করানো যায়, ভগবান ভাবলেন। তাই ভগবান নাম এবং প্রেমের ভাণ্ড নিয়ে জগতে আসলেন। অন্যান্য যুগে নাম ছিল, কিন্তু নামের মাঝে প্রেম ছিল না। ওই প্রেমটাই মহাশক্তি, কলিহত জীবের পরম সৌভাগ্য। নামের সঙ্গে আমার গৌর হরি প্রেম মিশিয়ে দিলেন। এটা অন্যান্য যুগে ছিল না বাবা। এই জন্যই বাবা বিষ্ণু আচার্য বলছেন, হেমন গৌরাঙ্গ বিনে নাই আর হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পর ছাড়ে দুরমতি অতি পতিত পাষণ্ডী গৌরা প্রাণে নামারিল করে, হরি নাম দিয়া হৃদয়ে শুধিল যাচি গিয়া ঘরে ঘরে। ওরে এমন দয়াল আর হবে না আমার গৌরের মতো, এমন দয়াল, ওরে গৌরের মতো এমন দয়াল আর হবে না। দূরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে নামারিল কারে। অত্যন্ত দুরাচারী যারা, অত্যন্ত পতিত যারা, অত্যন্ত পাষণ্ডী যারা, তাদেরকেও মহাপ্রভু প্রাণে মারলেন না। প্রত্যেকটা যুগে ভগবান অস্ত্র ধারণ করলেন, কিন্তু এই কলিযুগে ভগবান অস্ত্র ধারণ করলেন না। প্রেম দ্বারা জীবের আসুরিক প্রবৃত্তিটাকে নষ্ট করে প্রেম বাড়িতে স্নাত করে দিলেন। এই কলিহত জীব আমরা, কলিযুগ অত্যন্ত দোষেরা কর, কিন্তু এই যুগের মহান গুণ রয়েছে। 4 ভাগের 3 ভাগই অধর্ম, 1 ভাগ কেবল ধর্ম। ওই 3 ভাগ ধর্ম পূর্ণতা পেল এই যুগে গৌর হরি কৃষ্ণ নামের সঙ্গে প্রেম মিশিয়ে দেওয়ার কারণে। কেউ যদি কলিযুগে কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করে, তাহলে সে অনায়াসে এই ভব নদী পার হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। এটাই কলিহত জীবের পরম সৌভাগ্য। আর এই নামকে জগতের বুকে প্রচার করার নিমিত্তে গৌরাঙ্গ সুন্দর ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আজকে সারা বিশ্বে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে। আমার মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক হচ্ছে। অন্যান্য যুগে নাম ছিল, নামের সঙ্গে প্রেম ছিল না। ওই প্রেমটা গৌরাঙ্গ সুন্দর কার নিকট থেকে আনলেন? রাধার প্রেমের বান্ড থেকে প্রেম আনলেন। ব্রজের রাধা বিনোদিনী, সে হইয়াছে কলঙ্কিনী। রাধার প্রেমঋণ সুদিবার তরে আমি আসি নইদাপুরে। ওই রাধার প্রেমের বান্ড থেকে প্রেমদন চুরি করে আনলেন জগৎ জীবের জন্য। আর সেই প্রেম অকাতরে দান করে দিলেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দিলেন। জাতির বিচার করলেন না, পাত্র অপাত্রের বিচার করলেন না। সেই প্রেম
দান করার নিমিত্তে যে যে জায়গায় মহাপ্রভু লীলা করলেন সেই শেষ লীলা হচ্ছে নীলাচল। নীলাচলে থাকার পশ্চাতে অনেক কারণ, তন্মধ্যে এটাও একটা কারণ। সচিমা মহাপ্রভুকে বলেছিলেন, নিমাই বাবা নীলাচলে থাকিস, নীলাচল নবদ্বীপ থেকে নিকটে। বাবা তুমি যদি বৃন্দাবনে থাকো আমি সহজে তোমার সংবাদ পাবো না, তুমি নীলাচলে থেকো। আর নীলাচলে থাকার পশ্চাতে আরেকটা কারণ, নীলাচল হচ্ছে এমন একটা ধাম, পুরুষোত্তম ধাম। এই ধামে যদি কেহ দেহ রাখে তাকে আর কখনো দ্বিতীয়বার জন্ম নিতে হবে না। নীলাচলে জগন্নাথ ভগবান বিশেষভাবে বিরাজ করেন, অলৌকিক সেই ধাম। আজ পর্যন্ত এই জগন্নাথ পুরীর মন্দিরের উপর দিয়ে কোনো বিমান যেতে পারে নাই। এগুলো তো আপনারা ইউটিউবে সার্চ করলেও পাবেন। পৃথিবীর মাঝে সবচেয়ে বড় রান্নাঘর হচ্ছে পুরীর রান্নাঘর। প্রত্যেক দিন 1 লক্ষ লোকের রান্না হয়। কে রান্না করেন? স্বয়ং অন্নপূর্ণা দেবী। একটার উপর আরেকটা হাড়ি বসানো হয়, আরেকটা হাড়ি বসানো হয়, সবচেয়ে উপরের হাড়িটা আগে রান্না হয়। এটা অলৌকিক, আমি নিজেও দর্শন করে এসেছি। 5 রুপি টিকিট পুরীর রান্নাঘর দর্শনে। এটা সবচেয়ে অলৌকিক। এটা কি করে সম্ভব? তাছাড়া পুরীর শ্মশান ঘাটে 24 ঘন্টাই দাহ কার্য হচ্ছে। পুরী রাজ্যের সমস্ত লাশ ওইখানে আসে, স্বর্গদ্বার যেটা, 24 ঘন্টা লাশ জ্বলছে। আমি ভিডিও করেও এনেছি। এরকম আমরা যেভাবে চিতা সাজাই, এত সাড়ম্বর ভাবে নয়, একসঙ্গে 100-200 লাশও পুরা হয়। বালির মাঝে কয়েকটা লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়, আপনা থেকেই পুরা হয়ে যায়। এগুলো অলৌকিক বিষয়। এই পুরী ধাম সুন্দরাচল, ভগবান নীলাচল থেকে সুন্দরাচলে গেলেন। নীলাচল ধাম, সুন্দরাচল ধাম চিন্ময়, দুটোই চিন্ময়। ওই পুরী ধামটাই নীলাচল। ওই নীলাচলে আমার চৈতন্য মহাপ্রভু ভক্তগণকে নিয়ে কীর্তন বিলাস করছেন। দিনে নৃত্য কীর্তন আর ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শনে প্রভু করে রস আস্বাদন। আমার গৌর হরি দিনে নৃত্য করেন ভক্তগণকে নিয়ে, কীর্তন করেন আর ঈশ্বরকে দর্শন করেন। মহাপ্রভু স্বয়ং ঈশ্বর, তথাপি 3 ভাব নিয়ে তো আসছিলেন। রাধার ভাব, 3টা বাঞ্ছা নিয়ে আসলেন। আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁদো। নিচে ভগবান হয়ে জগৎজীবীকে আচরণ করে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু। কেমন করে জগন্নাথ দর্শন করতে হয় মহাপ্রভু শিক্ষা দিলেন। নিচে ভগবান, তথাপি ভগবান হয়ে ভগবান দর্শনের শিক্ষা দিচ্ছেন। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। দেখুন, অক্ষয় তৃতীয়া তিথিতে লক্ষ লক্ষ লোক এসেছে জগন্নাথকে দর্শন করতে। এই এক একটা লাইন ব্যাখ্যা করলেই তো 3 ঘন্টা চলে যাবে। এগুলো অনেক মহিমা। চৈতন্য চরিতামৃত সাধারণ কোনো গ্রন্থ নয়। ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী পাশ্চাত্যে বলেছিলেন, বাঙালির সমস্ত সাহিত্যও যদি নষ্ট হয়ে যায়, কেবল সনাতনীদের এই চৈতন্য চরিতামৃত যদি বেঁচে থাকে, এটা এমন এক ধর্মগ্রন্থ, বিশ্বের সাহিত্য বাজারে যদি সাহিত্যের দিক থেকে এটাকে বিচার করা হয়, পৃথিবীর সমস্ত সাহিত্য এই সাহিত্যের কাছে হার মানে। বাঙালির সমস্ত সাহিত্য যদি নষ্ট হয়ে যায়, এই চৈতন্য চরিতামৃত যদি বেঁচে থাকেন, তাহলে বিশ্ববাসী জানবে বাঙালির জীবন ধারা, বাঙালির সংস্কৃতি কতটা মহিমান্বিত। এক একটা লাইন ব্যাখ্যা করলে সময় চলে যাবে। এই যে ঈশ্বর দর্শন বলছেন, কিভাবে দর্শন করতে হয়, ভগবানকে দর্শনটা কিভাবে করতে হয়,
আমরা রথযাত্রায় যাই, লিফলেটে লেখা থাকে রথে উপবিষ্ট জগন্নাথ দর্শন করলে আর পুনরায় জন্ম নিতে হয় না, লেখা থাকে তো, পুনর্জন্ম ন বিদ্যতে। এই তো রথ হয় আপনাদের এখানে। রথের দড়ি ধরে টানা নিয়ে কত মারামারি আমাদের মাঝে, কে আগে গিয়ে রথের দড়ি ধরবে। কারণ কি, দড়ি ধরলেই আমাদের পাপ মুক্ত, এরকম আমরা মনে করি। এত সহজ নয়। সারা জীবন কত রথের দড়ি ধরে টানলাম, কই ভক্তি তো আসলো না হৃদয়ে। প্রত্যেক বছর তো জগন্নাথ রথে গিয়ে জগন্নাথকে দর্শন করি, কই হৃদয়ে তো ভক্তি আসলো না। কই ভগবানকে দিয়ে সেবা করতে হয়, আহার শুদ্ধি মনোভাব আসলো না তো। হরিনাম না করে, ভগবানের নাম গ্রহণ না করে আহার করব না, প্রথমে আত্মার খাবার তারপর দেহের খাবার, কই হৃদয়ে তো জাগলো না গো। এতবার জগন্নাথ দর্শন করলাম, রথে গিয়ে দড়ি দড়ি টানলাম, আসল বিষয়টা হচ্ছে তত্ত্ব বুঝলাম না, তত্ত্ব উপলব্ধি হলো না। এই যে জগন্নাথের রথ আর আমাদের দেহ রথের মাঝে কোনো পার্থক্য নাই। এই দেহটাও একটা রথ। আজকে পুরী ধামে কাঠ দিয়ে প্রত্যেক বছর রথ হয়, আবার সেই রথটাকে ভেঙে ফেলা হয়। পৃথিবীর আর কোথাও এরকম নতুন রথ হয় না প্রত্যেক বছর। আর রথযাত্রার অন্তে জগন্নাথ যখন রথ থেকে নেমে যান, ভেঙে ফেলা হয় না। পুরীর রাজ্য সরকার যদি ভাবেন হীরামণি মাণিক্য দিয়ে রথ করবেন, ব্যাপারই না। এখনো জগন্নাথের ব্যক্তিগত যত স্বর্ণ আছে কয়েকশো মণ হবে। আমি দর্শন করে এসেছি, সোনার হাত, সোনার পা, সোনার কাপড়, সোনার মুকুট যখন লাগানো হয়েছে, সব স্বর্ণ মণিমাণিক্য। এখনো যদি ভাবা হয় যে মাণিক্য হীরা দ্বারা রথ হবে, ব্যাপারই না। তাহলে প্রত্যেক বছর ওই কাঠ দ্বারা কেন রথ করা হয়? তার কারণ হচ্ছে মানুষের হৃদয়ে মাঝে সেই চেতনাটা জাগিয়ে দিতে। ওই রথ আর আমাদের দেহ রথের মাঝে কোনো পার্থক্য নাই। দেহটা একটা রথ, রথিকে আত্মা। ওই দেহকে যিনি চালনা করেন, রথের চালক হচ্ছে বুদ্ধি, মন হচ্ছে লাগাম। আমরা রথ দেখতে গিয়ে দড়ি ধরে টানি। ওই দড়ি মানে কি? দড়ি ধরে টানা মানে নিজের মনটাকে টেনে রাখা। এই তত্ত্ব তো কখনো হৃদয়ে জাগলো না। এই জায়গায় বসে আছি, মন চলে গেছে আরেক জায়গায়। জগন্নাথের রথের দড়ি ধরে টানলেও কোনো লাভ হবে না। ওই দড়ি ধরে টানার অর্থ হচ্ছে তোমার মনটাকে টেনে রাখো। আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে বুঝাইতে। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? মন রে আমি যত চাই রে বুঝাইতে, মন শুধু চায় রঙের ঘোড়া দৌড়াইতে। এই যে ঘোড়া, রথের চালিকা শক্তি হচ্ছে ঘোড়া। এই ঘোড়াগুলো কি? ঘোড়া যে রথ টেনে নিচ্ছে, ঘোড়া হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয় কয়টা? 10টা। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, পায়ু, উপস্থ। এই ইন্দ্রিয়গুলো এই রথটাকে চালনা করে। হাত বলো, পা বলো, চোখ বলো, জিহ্বা বলো, নাসিকা বলো, ত্বক বলো, পায়ু, উপস্থ বলো, এই প্রত্যেকটা ইন্দ্রিয়ের ব্যাগ এত সহজে সামলানো সম্ভব নয়। আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা আচার অনুষ্ঠানের পশ্চাতে একটা দর্শন কাজ করে, একটা বিজ্ঞান কাজ করে। আমরা বুঝি না। আমরা অনেক সময় বলি রথে যাব কলাও বেচবো, রথেই যাই, কলা বেচা বুঝি না। এই যে জগন্নাথের রথে গিয়ে কলা ছিটিয়ে দেয়া হয়, এই কলা মানে কি চাম্পা কলা, আইটা কলা, সবরি কলা? না, এটা তো প্রতীক। ওই কলা মানে দেহ, কলাটা ভগবান জগন্নাথের চরণে লুটিয়ে দেয়া। বুঝি না। ওই কলা ধরা নিয়ে মারামারি, কে কার আগে কলা ধরবে। এই যে লুট আমরা ছিটিয়ে দেই,
আমরা বলি তুমি কত ভাগ্যবান গো, তুমি লুট ধরেছ, তাই তো? আবার কীর্তন করি আমার সারা জীবন ভরা হইল না লুট ধরা। সারা জীবনের মাঝে কি একটাও তেল্লা ধরো নাই, বাতাসা ধরো নাই, কদমা ধরো নাই? তাহলে গান কেন গাইছো? সারা জীবন ভরা হইল না লুট ধরা। তাহলে এই লুট কি কদমা, বাতাসা, তেল্লা? এই লুট হচ্ছে নামের লুট, অর্থ বুঝি না, যার কারণে অনুভূতি আসে না, আর অনুভূতি না আসলে পরিবর্তন হবে না। জগন্নাথের রথে যে কলা দেয়া হয়, এই কলা মানে দেহ কলাটা লুটিয়ে দেওয়া, অর্পণ করা জগন্নাথের চরণে। পুরীতে 3টা রথ হয়, বলরামের রথ প্রথম। এই যে মন্দির আছে ইস্কন মন্দির, এখানে জগন্নাথের বিগ্রহ আছে আপনাদের একদম পাশে। কখনো কি জগন্নাথ দর্শন করতে গিয়ে ভেবেছেন বলরামের বিগ্রহটা আগে কেন, সুভদ্রা মাঝখানে কেন, পরে জগন্নাথ কেন? আগে তো জগন্নাথ হতে পারতেন, বলরাম পরে হতে পারতেন, সুভদ্রা কিংবা পরে হতে পারেন, সুভদ্রা মাঝখানে কেন? বিয়ের পর মেয়েরা তো সাধারণত শ্বশুর বাড়ি থাকে, তাহলে ভাইদের মাঝখানে সুভদ্রা কেন? ভাইদের মাঝখানে তো বোন থাকার কথা না বিয়ের পরে? কখনো কি ভেবেছি জগন্নাথ বলরামের মাঝখানে সুভদ্রা কেন? এই যে আমরা জগন্নাথ দর্শন করতে মন্দিরে যাই, কখনো ভেবেছি বিয়ের পর ভাইদের মাঝখানে তো বোন থাকে না? এটা তো শ্রীহীন, এটা তো সমাজ স্বীকার করে না। বিয়ের পর একটা নারীর প্রকৃত আলয় স্বামীর বাড়ি, তাহলে ভাইদের মাঝখানে কেন? এই জগন্নাথ দর্শন করি আমরা প্রত্যেক বছর, অনুভব আসে না, তত্ত্ব আসে না। এই জন্য তত্ত্ব কথাগুলো আগে বুঝতে হবে, তত্ত্ব কথাগুলো জানতে হবে, নতুবা কিচ্ছুটি আমরা বুঝবো না। এই সুভদ্রা কে? এই সুভদ্রা হচ্ছেন তত্ত্বগত অর্থে যুগমায়া। ভগবানের একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, আরেকটা হচ্ছে বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি হচ্ছে যুগমায়া, বহিরঙ্গা শক্তি হচ্ছে মহামায়া। যুগমায়াকে আশ্রয় করে ভগবান লীলা বিলাস করেন। এই জন্য ভগবান যখন কংসের কারাগারে আবির্ভূত হয়েছেন, যুগমায়াকে আবির্ভূত করেছেন কোথায়? নন্দালয়ে। চতুর্ভুজ ধারণ করে ভগবান কংসের আলয়ে আসলেন, ভবিষ্যৎবাণী করলেন বসুদেবকে, চতুর্ভুজ রূপ দেখে ভয় পাও মুড়ে, আমারে রাখি আইস নন্দের আলয়ে। নন্দের আলয়ে জন্ম নিয়েছেন যুগমায়া, আমারে রাখিয়া তুমি তারে আনো গিয়া। ওই যুগমায়াই শ্রীগাল হয়ে বসুদেবকে যমুনা পার হবার রাস্তা দেখিয়ে দিয়েছিল। ওই যুগমায়া প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে কৃষ্ণ লীলাতে সহায়তা করেছিল। এই যুগমায়াই বৃন্দাবনে বুড়িমা হয়ে রাধারানীকে ঘর থেকে বের করে এনেছিলেন কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকটা ক্ষেত্রে এই যুগমায়ার লীলা, এবং এই যুগমায়ারই আরাধনা করেছিল ব্রজগোপীগণ ভগবান গোবিন্দের সঙ্গে রাসে অধিকার পাওয়ার জন্য। এই যুগমায়ার আরেকটা নাম হচ্ছে কাত্যায়নী। মনে রাখবেন, বছরে 3 বার দুর্গা পূজা হয়। একবার শরতে শারদিয়া, একবার বসন্তে বাসন্তী, আর একবার কার্তিকে কাত্যায়নী। 2 বার হচ্ছে মহামায়া, আর এই কাত্যায়নী হচ্ছেন যুগমায়া। ওই যুগমায়ার তত্ত্ব শক্তি হচ্ছে সুভদ্রা। কৃষ্ণ আর বলরাম, মাঝখানে সুভদ্রা। সুভদ্রা হচ্ছেন ভগবানের লীলাতে সহায়তাকারিণী শক্তি, এই জন্য মাঝখানে। ঠিক আছে? ভক্তি দেবী যুগমায়া, অঘটন ঘটন পটিহসী সুভদ্রা যুগমায়া। বলরাম প্রথম। বলরামকে আগে বুঝতে হবে, ভগবানের সাংস প্রকাশ। ওই বলরাম হচ্ছেন গুরু তত্ত্বের আধার। এই বলরাম নিত্যানন্দ হয়ে আসলেন কলিযুগে। নিতাই কৃপা ব্যতীত গৌর কৃপা সম্ভব নয়, গৌর কৃপা ব্যতীত রাধা গোবিন্দের কৃপা সম্ভব নয়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই এর পায়। ওই নিত্যানন্দকে বাদ দিয়ে আমরা প্রথম দিন গতকাল শ্রবণ করেছিলাম কবিরাজ গোস্বামী পাদের ভাই। নিত্যানন্দকে বাদ দিয়ে গৌরাঙ্গকে ভালোবাসে, নিত্যানন্দকে গালমন্দ করলেন।
কবিরাজ গোস্বামী যিনি চৈতন্য চরিতামৃত লিখলেন, তিনি যখন প্রতিবাদ করলেন তার ভাইকে, রাত্রিবেলা নিত্যানন্দ তাকে স্বপ্নে আদেশ দিয়ে বৃন্দাবনে যাওয়ার কৃপা করলেন। এই নিত্যানন্দকে বাদ দিয়ে রঘুনাথ গৌরাঙ্গের কাছে যেতে চেয়েছিলেন, 2 বার গেলেন, তাকে ফিরিয়ে দিলেন। ওই নিত্যানন্দর কৃপা পেয়েই নরোত্তম দাস ঠাকুরের গৌর কৃপা হয়েছিল। এই জন্য নিত্যানন্দ কৃপা ব্যতীত গৌরাঙ্গের কৃপা সম্ভব নয়, আর গৌরাঙ্গ কৃপা ব্যতীত রাধা গোবিন্দের কৃপা সম্ভব নয়। আর ওই নিত্যানন্দই হচ্ছেন, বলরামই হচ্ছেন গুরুতত্ত্বের আধার। অর্থাৎ ভগবানের কৃপা পেতে গেলে সর্বাগ্রে আমাদের একজন তত্ত্বদ্রষ্টা সৎ গুরুদেবের কৃপা প্রয়োজন। এই হচ্ছে তত্ত্ব। বলরাম প্রথম, বলরামের রথের নাম তালদস কিংবা হলদস। রথের চাকা 14টা। ওই 14 চাকা মানে 14 ভুবনের প্রতীক। 14টা ভুবন রয়েছে। ওই 14 ভুবনে সৎগুরুদেবের কৃপা পেলে রাজত্ব করা যায় ধ্যান ধ্যান করে, ভক্তি যাজনে। রথের সারথীর নাম মাতলি। মাতলি মানে মেতে থাকা, মাতিয়ে রাখা। ওই গুরুদেব যখন হৃদয়ে মাঝে ভক্তির বীজ বপন করিয়ে দেন, ওই বীজটাকে অঙ্কুরিত করার জন্য পদ্ধতিতে আমাদেরকে মাতিয়ে রাখেন। একেবারে সংক্ষেপে বললাম, এই জন্য বলরাম প্রথম। তারপর সুভদ্রা। সুভদ্রা হচ্ছেন ভক্তি দেবী। সুভদ্রার রথের নাম দর্পদলন। ভক্তি যদি হৃদয়ে জাগ্রত হয়, দর্প দলন, দর্প মানে অহংকার, দলন মানে দূর করা। ভক্তি যার হৃদয়ে আসে তার হৃদয়ে মাঝে অহংকার থাকে না। দর্প দলন। রথের উচ্চতা 31 হাত। ওই রথে 12টা চাকা আছে। সুভদ্রার রথে ওই 12 চাকা মানে 12টা মাসের প্রতীক। গুরুদেব আমাকে ভক্তির তত্ত্ব যাজনের জন্য 12 মাস শিক্ষা দিলেন। 12 মাস তোমাকে যাজন করতে হবে যদি ভক্তিকে জাগ্রত করতে চাও। গীতার 3টা শতক, একটা কর্ম, একটা ভক্তি, একটা জ্ঞান। ভক্তি মাঝখানে, এই জন্য সুভদ্রা মাঝখানে। আপনি যতই কর্ম করুন না কেন, কর্ম মানে সাধনা, ওই সাধনার মাঝে, কর্মের মাঝে যদি ভক্তি না থাকে বাবা, আপনার কর্ম একদিন না একদিন নষ্ট হয়ে যাবে। সাধনা তো কম করে নাই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, সাধনা তো কম করে নাই রাবণ কুম্ভকর্ণ, কিন্তু তাদের সমস্ত সাধনা এক সময়ে নষ্ট হয়ে গেল, কারণ সেই সাধনার মাঝে ভক্তি ছিল না। হিরণ্যকশিপু সাধনা করলো, আরাধনা করলো ব্রহ্মার। ব্রহ্মা তাকে এত বর দিলেন, সেই বর পেয়ে হিরণ্যকশিপু অহংকারী হয়ে গেল। কি হলো? তারও মৃত্যু হলো। দিনে মৃত্যু হবে না, রাতে মৃত্যু হবে না, ঘরে মৃত্যু হবে না, বাহিরে মৃত্যু হবে না, অস্ত্রের দ্বারা মৃত্যু হবে না, পশু পাখি কীট পতঙ্গ দেবতা এমনকি মনুষ্য জীব দ্বারা মৃত্যু হবে না, উপরে মৃত্যু হবে না, মৃত্তিকায় মৃত্যু হবে না, পাতালে মৃত্যু হবে না, কোন জায়গাতেই মৃত্যু হবে না। তথাপি ভগবান তাকে মারলেন। হিরণ্যকশিপুকে ভগবান নৃসিংহ রূপ ধারণ করে সমস্ত বরকে সম্মান দিয়ে নৌক দ্বারা মারলেন উরুর মাঝে। তারপর গুদুলি লগনে মারলেন, না দিন না রাত, সেলামির কাছে, চৌকাঠের কাছে মারলেন, ঘরেও না বাহিরেও না। এত সাধনার পর হিরণ্যকশিপুর সাধনা নষ্ট হলো। কারণ কি? ভক্তি ছিল না গো। এই জন্য ভক্তি মাঝখানে। মন্দিরে শুধু গেলে হবে না, বিগ্রহের তত্ত্ব বুঝতে হবে। সুভদ্রা মাঝখানে মানে ভক্তি মাঝখানে। বুঝালেন, ওরে সংসারী জীব, কর্ম করো, জ্ঞান লাভ করো, কিন্তু ভক্তি দেবীকে আঁকড়ে ধরে করো। ভক্তি যদি না থাকে কিচ্ছুটি হবে না। আর ভক্তি যদি হৃদয়ের মাঝে জাগ্রত হয়ে যায়, কর্ম জ্ঞান দুটি ভাই ভক্তি ভুনকে নিয়ে একেবারে আনন্দে আত্মহারা হয়ে সংসার যাজন করতে পারবে। যদি কর্ম আর জ্ঞান দুটি ভাই ভক্তিকে আশ্রয় না করে, ভক্তি দেবী যদি বুন না থাকে, দুই ভাইয়ের কোনো অস্তিত্ব থাকবে না। ভক্তিতে ভগবান বশীভূত। এই হলো ভক্তি। জ্ঞানের কথা বলো।
শকুনির মতো জ্ঞানী জগতের বুকে আর কেউ কোনোদিন আসতে পারবে কিনা সন্দেহ। শকুনির সমস্ত জ্ঞান নষ্ট হয়ে গেল, কারণ সেই জ্ঞানের মাঝে ভক্তি ছিল না, ভগবানের সন্তুষ্টি ছিল না। ভগবান শকুনিকে বললেন, শকুনি, তোমার জ্ঞান যদি জগতের কল্যাণের জন্য ব্যবহার করতে, তুমি শ্রেষ্ঠত্বের আসন পেতে। দেখো নষ্ট হয়ে গেল। সুভদ্রা মাঝখানে, মানে ভক্তি মাঝখানে। ভক্তিকে বাদ দিয়ে কিচ্ছুটি সম্ভব নয়। সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু বললেন, তোমার বেদ বেদান্তের এত তত্ত্ব, লক্ষ লক্ষ তোমার ছাত্র সারা ভারতবর্ষে, কিন্তু তোমার সমস্ত বেদান্তের ভাষ্যগুলো মরুভূমির ন্যায়, কারণ তোমার এই ভাষ্যের মাঝে ভক্তি নাই, প্রেম নাই। ভক্তি আর প্রেম মুখ্য। এবার ভক্তি যদি কারো হৃদয়ে মাঝে জাগ্রত হয়ে যায়, সেই ভক্তির বসে ভগবান আপনা থেকে ভক্তের কাছে ছুটে আসেন। এই জন্য সুভদ্রার পরি জগন্নাথ, জগন্নাথের রথের নাম নন্দীঘোষ কিংবা কপিধ্বজ। এই রথে 16টা চাকা আছে। 16 চাকা মানে কি? 10টা ইন্দ্রিয়, 6টা রিপুর প্রতীক। 10 6 16 জনা। 10টা ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, পায়ু, উপস্থ। আর 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই হলো 10 আর 6 16। 16টা চাকা। এবার জগন্নাথের রথ তৈরি করা হয় 206টা কাঠ দ্বারা। মেডিকেল সায়েন্স বলছে আমাদের এই মনুষ্য দেহের মাঝেও 206টা হাড় রয়েছে। দেখেছো? এই জন্য ওই রথ আর আমাদের দেহ রথের মাঝে কোনো পার্থক্য নাই। এগুলো বুঝতে হবে তত্ত্ব। পুরীতে রথ টানে ঘোড়া, আর দেহের গুড়া হলো আমাদের ইন্দ্রিয়। রথের গুড়া টানে দড়ি, আর দেহের দড়ি হলো মন। আমরা প্রত্যেক বছর রথযাত্রায় গিয়ে দড়ি টানি, কিন্তু কখনো হৃদয়ে মাঝে এই চেতনা জাগ্রত হয় না। ওই দড়ি ধরে টান মানে মনটাকে টেনে রাখো। মন 14 ভুবনে ঘুরে বেড়াতে চায়। ওই মনটাকে যদি টেনে না রাখো, কন্ট্রোল না করো, ওই মন তোমাকে চালনা করবে, আর তোমার সাধন ভজন কিচ্ছুটি হবে না। পারমার্থিক পথে কিছুই হবে না, জাগতিক ক্ষেত্রেও কিছু করতে পারবে না, মনকে যদি নিয়ন্ত্রণে রাখতে না পারো। এই জন্য দড়ি দড়ি টানা মানে মনকে টেনে রাখা। ওই মন এতটা সূক্ষ্ম ভাবে যাতায়াত করে। অর্জুন বললেন, মাধব, মনকে বশীভূত করা বায়ুকে বশীভূত করার চেয়েও কঠিন। এটা কি করে সম্ভব? এই জন্য ভগবান বললেন, ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকেও বশীভূত করা যায়। এই সংসারের কোলাহল থেকে মাঝে মাঝে একটু বসো। আমরা তো বসতেই চাই না, শুধু ছোটাছুটি। আপনি যদি দাঁড়িয়ে থাকেন দেখবেন আপনার মন স্থির নয়, এদিকে যাবে ওদিকে যাবে। আর যদি সামনে বসেন হরিকথা শুনতে, একটু স্থির থাকবে। এই জন্য এই যে গুরুদেব আহ্নিক দিয়েছেন, একটু বসো। ধ্যান যাকে বলে, সত্য যুগের মতো ধ্যান নয়। একটু সংসারের কোলাহল থেকে গিয়ে নদীর কিনারায় বসো, একটু শ্মশান ঘাটে গিয়ে 5টা মিনিট বসো, দেখবে হৃদয়ে মাঝে শান্তি আসবে, বৈরাগ্য আসবে। এই মনটাকে বশীভূত কিভাবে করা যায়? অভ্যাস দ্বারা। আমরা 1 ঘন্টা এইভাবে আসন করে বসতে পারি না, কারণ কি? অভ্যাস করি না। দেখবেন হরিকথা এসে, ঠিক বলছি? কেন পারি না? কারণ অভ্যাস করি না। আপনি যদি প্রত্যেক দিন ঠাকুর করে না বসেন, আমরা দেখেই বুঝতে পারবো আপনি বসেন কিনা, কারণ আপনি অভ্যাস করছেন না। আপনি যদি 1 ঘন্টাও বসে জপ করেন, তার মানে প্রত্যেক দিন আপনার 1 ঘন্টা আসন করে বসা হচ্ছে। আপনি প্রসাদ পেলেও আপনাকে আসন করে বসতে হবে, আপনি আহ্নিক জপ করলেও আপনাকে আসন করে বসতে হবে। আসনের তো বিকল্প নেই, আসন ছাড়া কিচ্ছুটি সম্ভব নয়। তাছাড়া ব্রহ্মচর্য ব্রত পালনে আসন প্রাণায়ামের মাধ্যমেও সম্ভব।
এগুলো হচ্ছে না সমাজে, যার কারণেই তো মন চঞ্চল। ব্রহ্মচর্য যে যত কম পালন করে তার মন তত চঞ্চল বেশি থাকে। মন চঞ্চল, এখানে মন আছে, মন ভেতরে ক্রিয়া শুরু হয়ে গেছে। এই জন্য দড়ি দড়ি টানা মানে মনটাকে টেনে রাখো যতটুকু পারা যায়। মন তো যেতে চাইবেই, ওকে জোর করে বস, এখানে 30 মিনিট বস। মন বলছে না যাই, চলে যাই। এই যে অনেক মাতাজিরা বলবে কখন শেষ হবে, মন চাইবে, আপনি বলবেন না বস, সব সময় তো ঘোরাঘুরি করিস, 3 দিন সময় পেয়েছি, হরিকথায় বস। জোর করে বসাতে হবে। কারণ হরিকথা যখন শুনতে চাইবেন, কলির 3 শিষ্য আছে তোমার পিছনে পিছনে যাবে। একটা আলস্য, আলস্য কি? অলসতা। হেরে পরেশের মা যাইতে না গীতা পাঠ, 3 দিন আছে, আজকে না কালকে যাই মনে আছে কি নাই? তার মানে বুঝতে হবে কলির শিষ্য তার গারে বসে গেছে। এটা কলির শিষ্যের কাজ, তোমাকে না না। এই যে গতকালকের চেয়ে আজকে মাতাজিরা অনেক বেশি হয়েছে। এই গ্রামের তো সবার আসার কথা, এত একটা সুযোগ পেয়েছি, নাই কেন? অনেকে দেখবে ঘরে বসে সিরিয়াল দেখছে। এই যে কলির শিষ্য তার গাড়ে বসা এত সহজ নয়। সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে হয়েছে যাহারে। ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়, সাধুর কৃপা ছাড়া সম্ভব নয়। কলির শিষ্য তোমার পিছনে ছুটবে, বলবে 3 দিন না, দেখি লাস্টের দিন যাইমু, নিমন্ত্রণটাও তো রক্ষা করণ লাগবো। বৈষ্ণব সেবা যাইতে না রে সেবানন্দের মা, প্রসাদের সময় যাই মুনে। দেহের খাবার প্রতিদিন যা খাও, আর এখন খাচ্ছি আত্মার খাবার। আত্মার খাওয়ানোর সময়, এই সময় সময় নাই। কোন সময়? যাই মনে প্রসাদের সময়। দেখবি কীর্তনে মানুষ নাই, আনন্দ বাজারও আর মেলায় কেনাকাটাতে মানুষের অভাব নাই। কারণ কি? এই যে কলির শিষ্য তোমার ভেতরে চঞ্চলতা সৃষ্টি করছে। যা, এখন খান্দা খান্দির সময়, ল একটু ননদের বাড়ি থেকে বেড়াই আই, বাবের সময় এখন চলছে। এই যে কলির শিষ্য, একদম বাস্তব কথাগুলো মিলিয়ে নেন নিজের জীবনের সঙ্গে। একটা আলস্য, নিদ্রা, এমনিতে সব ঠিক আছে, হরিকথা এসে এক জায়গায় পাটে গেছি, হঠাৎ দেখি নাক ডাকছে এক মাতাজি বসে বসে। আমি তো ভাবলাম ইনস্ট্রুমেন্টের প্রবলেম, দেখি না, নাক ডাকছে। তার মানে কি? ঘুম কেন আসলো? ওই কলির শিষ্য তার ঘাড়ে বসলো। আরেকটা কলহ, মানে আন কথা। দেখবে হরিকথার আসরে এসে কথা, মানে কথা বলছে। এই জন্য এই 3টা শিষ্য তোমার পিছনে পিছনে যাবে, তোমাকে অ্যাটেক করার জন্য। তোমাকে কনসাস থাকতে হবে। ওই 3 শিষ্যকে যদি দূর করতে হয়, মাঝে মাঝে হরিধ্বনি করতে হবে, উলুধ্বনি করতে হবে। অনেক মাতাজিরা উলুধ্বনি করতে চায় না। এখনকার আধুনিক যুগের অনেক মেয়েরা উলুধ্বনি পারে না। এই নারীদের জিহ্বাকে দিয়েছেন ভগবান মঙ্গল ধ্বনির অধিকার দিয়ে। এই ধ্বনি যতদূর পর্যন্ত যাবে কলি গ্রাস করতে পারবে না। এই জিহ্বা পেয়েও যারা উলুধ্বনি করে না, পরবর্তী জন্মে তারা ব্যাং হয়ে জন্ম নেবে। ব্যাং দেখবেন গড়ের কোণে অতিরিক্ত ডাকাডাকি করে, এই ডাকটাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সাপ তার কাছে চলে আসে আর তাকে ভক্ষণ করে। ঠিক বলছি? এই জন্য রূপ গোস্বামী পাদ 6টা ব্যাগের মাঝে প্রথমেই বলছেন বাছো বেগম, বাক্যের ব্যাগটাকে দমন করো। অতিরিক্ত কথা বলা যাবে না, বুঝে কথা বলতে হবে। কোন সময় কোন কথা বলা প্রয়োজন, কার সঙ্গে কোন কথা বলা প্রয়োজন, এই কৌশলটা যদি কেউ অবলম্বন করতে পারে, জগতের বুকে তার বন্ধু বান্ধবের অভাব হবে না, সম্পর্ক কখনো নষ্ট হবে না, যদি বুঝে কথা বলতে পারো। আজকে কুন্তী কথা শেষ হওয়ার আগেই কথা বলে ফেললেন না বুঝে। আমরাও দেখবেন কেউ কথা শুরু করলো, কথা শেষ শোনার আমাদের ধৈর্য নাই, মাঝখানে একটা শুরু করে দিলাম আমরা। কুন্তিকে এসে বলছে মা একটা জিনিস নিয়ে এসেছি। কুন্তি জিনিসটা কি জানতে না চেয়ে বলেন 5 ভাই নাও। অবস্থাটা হলো কি? মহাভারতের পটভূমি পরিবর্তন হয়ে গেল। এই জন্য শাস্ত্র বলছে আগে শুনবে, বুঝবে, তারপর ভাববে আমি যে এটা বলবো বলাটা উচিত কিনা। এই কৌশলটা যদি অবলম্বন করতে পারো, দেখবে সম্পর্ক বলো, সংসার জীবন বলো, চাকরি ক্ষেত্রে বলো, কোনো ক্ষেত্রেই
তুমি কখনো সরি এটা বলবে না, সরি বলার হবে না, এমন কথা বলবে না। এটা আমি সব সময় বলি যুব সমাজকে, এমন জায়গায় গিয়ে বসবে না যেন তোমাকে উঠতে হয়। আগেই বুঝবে যে এখানে যে আমি বসবো, আমাকে কি উঠতে হবে একটু পরে? যদি উঠার পরিবেশ থাকে বসবে না। এমন কথা বলবে না যেন ফিরিয়ে নিতে হয়, সরি বলতে হয়। এই দুটো বিষয় যদি মনে রাখতে পারো, জীবনে সাকসেস হয়ে যাবে। বুঝে কথা বলতে হবে। বাঁচো বেগম। আমার মনে হয় এখানে যারা আছেন প্রত্যেকের জীবনে এরকম একটা অভিজ্ঞতা আছে যে এই কথাটা কেন বললাম, বলার কারণে আজকে বিপত্তি হয়ে গেল, না বললেও পারতাম। নিশ্চয়ই সবার জীবনে এরকম এক্সপিরিয়েন্স আছে, কেন যে এই কথাটা বললাম, বলতে গেলাম। এই জন্য বুঝে কথা বলবে, কোন ক্ষেত্রে বলা প্রয়োজন। আমরা যদি একটু বুঝে বলি, দেখবে সংসার জীবনে সমস্যা হবে না, এমনকি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীতে ঝগড়াও হবে না যদি বুঝে কথা বলো। মাঝে মাঝে ঝগড়া হওয়াটা ভালো, অভিমান ভালো, ভালোবাসার মাঝে আরো প্রগাঢ়তা বাড়ে। একটু অভিমান করলে আবার স্বামী ফুল টুল নিয়ে আসবে আপনার রাগ ভাঙ্গাতে। মাঝে মাঝে করা ভালো, কিন্তু এমন রাগ অভিমান না করাই ভালো যেন তল্পি তল্পা গুটিয়ে বাবার বাড়ি চলে যেতে হয়। এমন অভিমান না করাই ভালো যেন সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। এমন অভিমান না করাই ভালো যে অভিমানের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এগুলো অনেক গুরুত্বপূর্ণ, ভাবতে হবে। এগুলো শাস্ত্রের কথা, শাস্ত্রের বাহিরে নয়। তাই কলির শিষ্য আপনার পিছনে পিছনে যাবে, ওই কলির শিষ্যগুলোকে আপনি দূর করবেন। মাঝে মাঝে হরিধ্বনি উলুধ্বনি করতে হবে। জয় জয় শ্রী রাধে শ্যাম। দেহের দড়ি হলো মন, পুরীর রথের সারথি হলো দারুক, আর দেহ রথের সারথি হলো বুদ্ধি। যার বুদ্ধি যত বেশি, তার চালিকা শক্তি, মনকে চালনা করার শক্তি তত থাকে। এই জন্য বুদ্ধিটাকে সঠিকভাবে খাটাতে হবে। দেহটা রথ, রথি আত্মা, রথের চালক বুদ্ধি, মন হলো লাগাম, ইন্দ্রিয়গুলো হলো গুড়া। ইন্দ্রিয় তো বিভিন্ন জায়গায় যেতে চাইবেই, পা চাইবে যাত্রা গান হচ্ছে, একটু যাই, একটু দেখে আসি। পা তো দৌড়বেই, বিভিন্ন জায়গায় যেতে চাইবেই, কিন্তু তোমাকে সামলাতে হবে। কি দিয়ে সামলাবে? ওগুলো হচ্ছে ইন্দ্রিয়, মানে ঘোড়া। ঘোড়া তো দুর্দান্ত গতিতে দৌড়বেই, লাগামটা যদি ঠিক মতো ধরে রাখতে পারো, ঘোড়া যতই দৌড়তে চাও দৌড়তে পারবে না, কারণ লাগাম তোমার হাতে। ওই লাগামটা কি? ওই লাগাম হলো মন। মন মানে দড়ি, যে রথের দড়ি ধরে আমরা টানি, ওই দড়ি হলো মন, আর মনটাই হলো লাগাম। ওই লাগাম যদি ভালো করে টেনে রাখতে পারো, গুড়া যতই দৌড়াতে চাক না কেন তোমার কাছেই থাকবে ওই লাগাম। তুমি চাইলে দৌড়বে, আবার তুমি চাইলে কন্ট্রোল করতে পারবে, এটা অভ্যাসের দ্বারা। এই মন হচ্ছে লাগাম, ইন্দ্রিয় হচ্ছে ঘোড়া। তাহলে আমরা রথ পেলাম, রথি পেলাম, লাগাম পেলাম, ঘোড়া পেলাম। এবার রথ চলবে কোথায়? আমরা এই রথকে তো রাস্তার মাঝে চালাই। জগন্নাথ রথে উঠলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই রথ চলবে সংসার নামক বিচরণ ক্ষেত্র। সংসার নামক বিচরণ ক্ষেত্র রথের ভূমি। এই জন্য দড়ি ধরলেও কিছু হবে না যদি তত্ত্ব না বুঝি। দড়ি ধরার জন্য কি মারামারি আমরা রথযাত্রায়, পা ভাঙ্গে অনেকের। কে কার আগে দড়ি ধরবে, কে কার আগে কলা ধরবে, কিচ্ছু লাভ হচ্ছে না তত্ত্ব যদি না বুঝি। ওই জগন্নাথ রথে উঠে নবরথে, প্রত্যেক বছর নবরথ মানে কি? নববিধা ভক্তি। নবরথ মানে নবীন অবস্থায় রথকে চালনা করা, অর্থাৎ শৈশবে সদুপদেশ যাহারও না রুচে, জীবনে তাহার কবু মূর্খতা না গুছে। ছোট্টবেলা থেকেই সাধন ভজন শুরু করতে হবে, নবীন অবস্থা থেকে। এই জন্য নবরথ, প্রত্যেক বছর নতুন নতুন রথ হয়। রথ যদি অচল হয়ে যায়, রথের চাকা যদি অচল হয়ে যায়, তাহলে রথ কি চলবে? মা 65 বছরের ঠাম্মাকে যদি বলি, ও ঠাম্মা চলো একটু নারায়ণপুর হরিকথা শুনে আসি, ঠাম্মা বলবে, ভাই রে আমার রথ চলে না, এক জায়গায় বসে থাকতে পারি না। ঠিক বলছি? 70 বছরের দাদুকে যদি বলি, ও দাদু চলো একটু হরিকথা শুনে আসি, দাদু বলে, ভাই রে আমার তো ঘন ঘন বাথরুম টয়লেটে যেতে হয়,
রথ অচল। ওই রথ সচল থাকতে রথকে চালনা করো। ম্যাক্সিমাম হিন্দু সমাজের মানুষের মাঝে একটা ধারণা, সাধন ভজন করার এখনো আমাদের সময় হয় নাই, একটু বয়স হোক তারপর সাধন ভজন করব। সরকারি চাকরিজীবী যারা তারা মনে করে রিটায়ার্ড হয়নি তারপর ভগবানকে ডাকবো। মায়েরা যারা আছেন মনে করে একটু ছেলেটাকে বিয়ে করিয়ে বৌমার হাতে সংসার বুঝিয়ে তারপর ভগবানকে ডাকবো। মানে রথ যখন অচল তখন, রথ যখন অচল তখন রথ চালনা করে তো চাকা যে কোনো সময় খুলে যাবে, গর্তে পড়ে যাবে, কি করে রথ চলবে? এই প্রত্যেক বছর জগন্নাথের রথ আসে, আমরা বুঝি কি? আমরা মনে করি খিচুড়ি গিয়ে খাবো মন্দিরে, আর কি একটু দড়ি দড়ি টানবো আর একটু কলা দিয়ে আসবো, এটা নয়। প্রত্যেক বছর রথযাত্রা আমাদেরকে এক অভিনব বার্তা দেয়। যাত্রা মানে গতি। তোমার ওই রথের গতিটা কোন জায়গায় আছে? এই যে তোমার 60 বছর 50 বছর 40 বছর হয়ে গেল, তোমার রথের গতি কোন জায়গায়? কতটা দূরে রথকে নিতে পারলে ভেবেছো কখনো? দিন কিন্তু চলে যাচ্ছে গো, গণার দিন চলে যাচ্ছে। কখন যে কার জীবন প্রদীপ ডুবে যাবে কেউ বলতে পারবে না। সংসার বড় বিচিত্রালয়, সেই দিন বুঝবে যদি 3 দিন বিছানায় রথটা অচল হয়ে পড়ে। সংসার কত বিচিত্রালয় বুঝবে। যে ছেলেটাকে না খাইয়ে খাও না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করো ছেলেটা কখন আসবে, ওই ছেলেটাই 4 দিন পরে বলবে মারা গেলে আমরাও বাঁচতাম, তিনিও বাঁচতেন। আর সাদের বৌমা সে বলবে ওই জঞ্জাল মরলেই বাঁচি। বিচিত্র সংসার সেদিন বুঝবে। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন। সংসারে যত খাটতে পারবে সবাই তোমায় ভালোবাসবে। শারীরিক শ্রম যদি দাও, টাকা যদি দাও উপার্জন করে, সংসারে সবাই ভালোবাসবে। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেহ, ডেকেও জিজ্ঞেস করে না দেহ। যেদিন অচল হয়ে যায় এই রথ, সেদিন কেউ আর ভালোবাসে না গো। এই জন্য রথ সচল থাকতে ওই সংসার নামক বিচরণ ক্ষেত্রে সমগ্র কাজের পাশাপাশি ভগবানকেও ডাকতে হবে আর প্রার্থনা করতে হবে, হে গোবিন্দ এই রথটাকে যেন তোমার নিকেতনে নিয়ে যেতে পারি, এই শক্তিটা আমাকে দাও। সারা বাংলায় ঘুরে বেড়াই, কত অভিজ্ঞতা। একটা জায়গায় গিয়েছি, এক বউ অনেক রিকোয়েস্ট করে নিয়েছে, প্রভুজি একবার একটু দেখে যান শাশুড়িকে। গিয়ে দেখলাম বারবার স্প্রে মারছে, এত দুর্গন্ধ, শরীর পচে পচে পড়ছে। মা চিৎকার করে ডাকে, ঠাকুর মৃত্যু দাও। মৃত্যুর কাজ যদি না করি গো, মুক্তির কাজ যদি না করি, চিৎকার করে ডাকলেও মুক্তি হবে না। সংসারে কতটা ভালো ছিলাম, কতটা সাধন করেছি, কতটা ভজন করেছি, সেই দিন পরীক্ষা হবে। কোন দিন? মানুষ চিনা যায় মরণে মা, আর ভগবান চিনা যায় চরণে। এই যে সাধন ভজন একাদশী ব্রত নাম যা কিছু করছি, এগুলো পরীক্ষা, রেজাল্ট তো সেই দিন হবে গো, যদি ভগবানের নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি, যদি কারো বুঝা না হয়ে জগৎ থেকে যেতে পারি। ওই হরিদাস নির্জান আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে যে হরিদাস চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু শুনেছি জগতে যার কেউ নাই তার নাকি তুমি আছো, আমার তো কেউ নেই। তোমার কোটি কোটি ভক্ত আছে তোমার আপন ভুবনে, আমার আপন ভুবনে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি যদি আমার আগে চলে যাও, আমি মরে গেলে আমার দেহটাকে কেউ স্পর্শ পর্যন্ত করবে না, আমার তো কেউ নেই। ও প্রভু আমি তোমার আগে যেতে চাই, আমি তোমার অপূর্ব চন্দ্রবদনকে দর্শন করে তোমার কোলে মাথা রেখে যেতে চাই। এটাই হরিদাস নির্জানের উপসংহার। সংসার থেকে যাব আমরা কিভাবে? সংসারে এসেছি, যেতে হবে মা, মৃত্যু অনিবার্য, কিন্তু প্রিপারেশনটা কি? এটাই হরিদাস নির্জানের মূল কথা। আমরা সেটাই শুনবো, কায় মনোবাক্যে শ্রবণ করেন আর নিজের অনুভূতিতে আনেন। একবার ভাবুন, 8 বছর বয়স থেকে যদি আমরা মাগো 4 মালা করে করতাম জপ, ভেবে দেখো 30 মিনিট সময় লাগে। 8 বছর বয়স থেকে যদি করতাম, আজকে 50 বছর বয়সে একটা শক্তি থাকতো, অনেক
করি এই ব্যাংকের মাঝে জমা হয়েছে। মা, ব্যাংকে যদি টাকা থাকে বেশি, শরীরে একটা রোগ হলেও একটা শক্তি থাকে, অন্তত বিদেশে হলেও তো যেতে পারবো গো। এই হৃদয় ব্যাংকে যার যত বেশি জমা থাকবে শেষের দিনে তার তত ভয় থাকবে না মা। আমরা অচল হয়ে গেলে আমরা ভগবানকে ডাকতে চাই। সংসারে একেবারে মূল্যহীন যখন হয়ে যায়, কেউ যখন ভালোবাসে না, স্ত্রী পুত্র কন্যা পরিবার বৌমার কাছে যখন মূল্যহীন, তখন আমরা মন্দিরে গিয়ে মাথা ঠুকাই, ঠাকুর গোবিন্দ রাধা মাধব তুমি ছাড়া আর কেউ নাই। ভগবান হয়তো মৃদু মৃদু হাসে, নরে যেদিন ডাকার সময় ছিল সেই দিন শুধু বলেছিলে সময় নাই সময় নাই, আজকে তোকেও দেখার আমার সময় নাই। সারাটা জীবন বলি আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার গাড়ি সব আমার। ও মা, সব যদি তোমার হয় তুমি কার? কখনো ভেবেছো সব আমার, আমি কার? আমি তো নিজেই নিজের না। এই দেহটাকে সারাটা জীবন কত মরিয়ে গুছিয়ে রাখি গো, অথচ শেষের দিনে দেহটাও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ, রাত্রে মরলে সকালে বাসি মরা বলে অনেকেই স্পর্শ করে না। ওই দেহটার এত গৌরব, এই দেহটা নিয়ে সারাটা জীবন পড়ে থাকি আমরা। আজকে হরিদাস নির্জানে আমরা শুনবো সেই লীলা। হরিদাস শিক্ষা দিলেন জগৎজীবীকে, সংসারী জীব যেতে তো হবেই, প্রস্তুতি কেমন সেই প্রস্তুতি পর্বটা শুনে নাও। মৃত্যুর জন্য প্রস্তুত হও, যে কোনো সময় কালো সর্প তোমাকে চুমল দিয়ে দিতে পারে, প্রস্তুত হও তুমি, প্রস্তুতিটাই আসল। আমরা শুনছিলাম সেই কথা, এই যে রথযাত্রা, ভগবান জগন্নাথ রথে উঠেন। রথ কখনো টানা হয়, রথ চলে আবার কখনো থেমে যায়। তার কারণ কি? তার কারণ চৈতন্য মহাপ্রভু আজ ভক্ত ভাবে জগন্নাথের রথের সামনে নৃত্য করছেন। নৃত্য করতে করতে কৃষ্ণ নামে বিভোর হয়ে আমার গৌরাঙ্গ সুন্দর যখন লুটিয়ে পড়েন, ভগবান যখন ভক্তকে দেখতে পান না তখন রথ থেমে যায়। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গো, আজকে রথে তিনি উঠেছেন, ভক্তটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কেন ভগবান কি নিজে চলতে পারেন না? যে ভগবান সবাইকে চালান, তিনি কি চলতে পারেন না? তিনি পারেন বাবা, কিন্তু ভক্ত তার কাছে সর্বাগ্রে। আজ দেখিয়ে দিলেন, ওরে ভক্ত যদি আমাকে না টেনে নেয়, আমি স্বয়ং ভগবান হয়েও যেন স্থবির হয়ে যাই রে। ভক্তকে সর্বাগ্রে রেখেছেন ভগবান। রথ চলে, তারপর মাসির বাড়ি গিয়ে 9 দিন অবস্থান করে, সেখানে কত খাবার দাবার হয়ে গো। তারপর উল্টো রথে আবার ফিরে আসে নিজ জায়গায়। এই মাসির বাড়িটা কি বুঝো? গুন্ডিচা দেবী, গুন্ডিচা জগন্নাথের যে মাসি, ওই গুন্ডিচা দেবীর উপজ্ঞানিক ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু মাসির বাড়ি মানে কি? ওই গুন্ডিচা দেবীর কাছে জগন্নাথ যাওয়ার পিছনে কারণ আছে। ওই গুন্ডিচা দেবী আর তার স্বামী ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। গুন্ডিচা দেবীর স্বামী জগন্নাথকে যখন প্রার্থনা করলেন, প্রভু কি চাও তুমি? এত ভক্ত জগতে কেউ নাই, বলছেন আমি একটা বর চাই প্রভু। কি বর? আমি যেন সারাটা জীবন নিঃসন্তান থাকি। এ কেমন বর? আমার যদি সন্তান হয় তোমার প্রতি আমার ভালোবাসা কমে যাবে। ভাবা যায়? সেই দিন জগন্নাথ গুন্ডিচা দেবীকে বলেছিলেন, তোমার ভক্তিতে আমি আপ্লুত হয়ে গেছি গো, আমি প্রত্যেক বছর তোমার আঙ্গিনায় যাব, আর কারো আঙ্গিনায় যাব না। এতটা ভালোবাসা ছিল, একেবারে স্পর্শ করলাম সে অনেক লীলা। এই যে মাসির বাড়িতে জগন্নাথ গিয়ে থাকেন, এই সংসার নামক মাসির বাড়িতে আমরাও কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি। জগন্নাথ মাসির বাড়ি গিয়ে অনেক খাবার দাবার গ্রহণ করে আবার রথে চড়ে মূল জায়গায় আসেন।
এই উল্টো রথ হওয়ার পিছনে কারণ হচ্ছে জগৎ জীবকে বুঝানোর জন্য, ওরে সংসারী জীব, এই রথটাকে নিয়ে যে মাসির বাড়িতে বেড়াতে আসলে ভুলে যাস নে, ওই রথটা নিয়ে যে জায়গা থেকে এসেছিলে ওই জায়গায় তোকে আবার ফিরে যেতে হবে। এই জন্য উল্টো রথ। জগন্নাথ ওই রথযাত্রা করে, উল্টো রথযাত্রা করে জগৎকে শিক্ষা দিলেন। আর আমরা ওই মাসির বাড়িতে বেড়াতে এসে সবকিছুকে নিজের বলে মনে করছি, যাব যে ওই রথটা নিয়ে সেই কথা ভুলে গেছি। প্রত্যেক বছর উল্টো রথযাত্রা আমাদেরকে এই শিক্ষা দেয়, তোমাকে আবার উল্টো পথে ফিরে যেতে হবে। যে পথ দিয়ে তুমি এসেছিলে ওই দেহ রথটাকে নিয়ে এই বিচরণ ক্ষেত্রে, সংসার নামক বিচরণ ক্ষেত্রে, ওই বিচরণ ক্ষেত্র দিয়ে তোমাকে আবার মাসির বাড়ি থেকে মূল জায়গায় ফিরে যেতে হবে। এটাই হলো উল্টো রথের এক কথায় মহিমা। তত্ত্ব জানতে হবে, নতুবা হবে না। আজকে সেই জগন্নাথকে দর্শন করছেন অক্ষয় তৃতীয়া তিথিতে। আমরা কোন প্রসঙ্গ থেকে গেলাম? চৈতন্য চরিতামৃতের একটা পয়ার থেকে। দিনে নৃত্য কীর্তন, ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শোনে রস আস্বাদন। ঈশ্বর দর্শন করেন মহাপ্রভু প্রত্যেক দিন, অর্থাৎ জগন্নাথ পুরীতে গিয়ে জগন্নাথকে দর্শন করেন। কিভাবে জগন্নাথকে দর্শন করতে হয় দেখো, মহাপ্রভু একটা লীলায় শিক্ষা দিলেন। এক উড়িয়া মাতাজি বৃদ্ধা অক্ষয় তৃতীয়া তিথিতে গিয়েছেন জগন্নাথকে দর্শন করতে। এখানে নিশ্চয়ই অনেকেই পুরী ধামে গিয়েছেন, লক্ষ লক্ষ লোক হয় জগন্নাথ দর্শনে। তাছাড়া রথযাত্রায় তো কোটি ভক্তের সমাগম, পায়ের নিচে অনেকে মারা যায় পিষে, পড়ে গেলে আর উঠার সামর্থ্য নাই। উড়িয়া মাতাজি গিয়েছেন জগন্নাথকে দর্শন করতে। লক্ষ লক্ষ লোকের ভিড়ে বৃদ্ধা মা, চৈতন্য চরিতামৃতের লীলাটা আছে, জগন্নাথের দিকে তাকাতে পারছেন না, ভিড়ে জগন্নাথকে দর্শন করতে পারছেন না। তাছাড়া ধাক্কা ধাক্কি। বৃদ্ধা মা মনে মনে বলছেন, জগন্নাথ, বড় আশা নিয়ে এসেছিলাম তোমাকে দর্শন করব, আজ তোমাকে দর্শন করার সৌভাগ্য মনে হয় আমার নেই। এত লোকের ভিড়ে আমি তো ভালো করে দাঁড়াতেই পারছি না, তোমাকে কিভাবে দর্শন করব প্রভু। অজুর দ্বারায় ক্রন্দন করছেন উড়িয়া সেই বৃদ্ধা মা। আমার অন্তর্যামী গৌরাঙ্গ সুন্দর আর স্থির থাকতে পারলেন না। ওই বৃদ্ধা মাতাজির কাছে এসে, গো আমার কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর মহাপ্রভু নিজের স্কন্ধটাকে একটু নিচু করে দিলেন, যেন সেই মাতাজি মহাপ্রভুর কাঁধের মাঝে পা দিয়ে জগন্নাথকে দর্শন করতে পারেন। ভগবানের কাঁধে পা দিয়ে ভগবানকে দর্শন করার প্রক্রিয়া। গীতায় ভগবান বলেছিলেন, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তা নাম যুগস্ক্যামম বহামি অহম। অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যেবা যারা আমার আরাধনা করে, আমি তার যুগার ক্যাম দুটিকে বহন করি। আজকে ভগবান বহন করে দেখাচ্ছেন, ভক্তের ভার যে বহন করেন। সেই উড়িয়া মাতাজি মহাপ্রভুকে তো আর ভালো করে দেখেননি, তিনি সেই কাঁধের মাঝে পা দিয়ে অপলক দৃষ্টিতে ঈশ্বরকে দর্শন করছেন, জগন্নাথকে দর্শন করছেন। আর চোখ দিয়ে অবিরত ধারায় জল পতিত হচ্ছে। হঠাৎ পার্শ্বদেরা দেখলো, এই কি, বৃদ্ধা মা মহাপ্রভুর কাঁধের মাঝে পা দিয়ে জগন্নাথকে দর্শন করছে। ওরা দৌড়ে এসে বলছে, মা, ও মা, তুমি কি করছো গো? তুমি কার কাঁধে পা দিয়েছো জানো? উনি আর জগন্নাথের মাঝে কোনো পার্থক্য নেই। তুমি এক ভগবানকে দর্শন করতে গিয়ে আরেক ভগবানের কাঁধের মাঝে পা রেখে দিলে। উড়িয়া মাতাজি আছাড় খেয়ে মাটিতে পড়লো, প্রভু আমি তোমায় দর্শন করিনি, দেখতে পাইনি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। আমার প্রেম পুরুষোত্তম গৌর সুন্দর বলছেন, মা, না মা, তুমি আমায় প্রণাম দিও না,
আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না চড়িলে জীবকে শেখানো না যায়। মহাপ্রভু বলছেন পার্শ্বদেরকে, মাকে কিছু তোমরা বলিও না। আজকে ওই মা আমাকে কেন প্রণাম দেবে, আমি মাকে প্রণাম দেব। ভগবানকে দর্শন করতে মায়ের যে একাগ্রতা দেখলাম, ওই ভগবানকে দর্শন করতে মায়ের যে ইচ্ছা শক্তি দেখলাম, ওর বিন্দু মাত্র ইচ্ছা শক্তি আমারও নাই। মা তুমি আমায় চরণ দুলি দাও, যেন এই দুলি পেয়ে আমার মাঝেও জগন্নাথ দর্শনের তীব্র লালসা জেগে উঠে। যে জগন্নাথকে একবার দর্শন করলে আর দ্বিতীয়বার জন্ম হয় না। লিফলেটে লেখা থাকে কথাটা ঠিক, কিন্তু দর্শনটা কিভাবে করতে হবে? জগন্নাথকে দর্শন করতে গিয়ে আমরা ব্যাঙের মতো লাফাই, কে কত নাচবে ডিজে গান বাজিয়ে। বিষয়টা সেরকম নয়। আজকে গৌরাঙ্গের আদর্শ থেকে আমরা সরে যাচ্ছি। যথার্থ ভক্ত কখনো ব্যাঙের মতো লাফাবে না। যথার্থ ভক্তের নয়নের জলে বক্ষ বেসে যাবে। উড়িয়া মাতাজির মতো আমার মহাপ্রভু আঁকড়ে ধরলেন সেই মাকে। মা এতটা নিষ্ঠা তোমার ভগবানকে দর্শনের জন্য। ওরে এমন করে যদি কেউ ভগবানকে দর্শনের আকাঙ্ক্ষা করে, সে ভগবান কি তার ইচ্ছে পূরণ না করে থাকতে পারে? মা তোমার দর্শন সার্থক হয়েছে। মা ধন্য তুমি। ও মা এইভাবে আর জড় দেহ নিয়ে তোমাকে আর থাকতে হবে না। চিন্ময় দেখে তুমি নিত্য সেবার অধিকারী লাভ হবে। এটাই হলো পুনর্জন্ম নবিদ্যতে জগন্নাথকে দর্শনের মূলীভূত আকাঙ্ক্ষা। আজকে আমার মহাপ্রভু ঈশ্বর কি করে দর্শন করতে হয় দেখিয়েছেন লীলা করে। তাছাড়া জগন্নাথকে দর্শন করে মহাপ্রভু অঝুর ধারায় কাঁপতেন। চৈতন্য চরিতামৃতে আছে, রথের অগ্রে যখন মহাপ্রভু নৃত্য করতেন, তখন মহাপ্রভুর চোখ বেয়ে ফিসকারির মতো জল বের হয়ে আসতো। সামনে যারা থাকতো তাদের সবাইকে মহাপ্রভু ভিজিয়ে দিতেন। মহাপ্রভু নিজেকে রাধারানী মনে করতেন, আর জগন্নাথকে স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ আর তিনি রাধা ভাবে বিভোর। জগন্নাথকে দর্শন করে কাঁদতেন মহাপ্রভু অঝুর ধারায়। এই যে জগন্নাথ অষ্টাকম 8টা শ্লোক মহাপ্রভু নিজে এই 8টা শ্লোক কীর্তন করতেন। আমাদের প্রত্যহ জগন্নাথ অষ্টাকম পাঠ করা উচিত। মহাপ্রভু শিক্ষা অষ্টাকম নিজের হাতে লিখেছেন, আর এই জগন্নাথ অষ্টাকম নিজে কীর্তন করেছেন জগন্নাথকে দর্শন করে। এগুলো মহাপ্রভু নিজে করেছেন। কদাচিত কালিন্দিত বিপিন সঙ্গীত তরল মুদাবিনী নারী বদন কমলা সদবধু পরমা শম্ভু ব্রহ্মামরপতি গণেশার্চিত পদু জগন্নাথ স্বামী নয়ন পতুগামী ভব তুমে। 8টা শ্লোক প্রত্যহ আমাদের পাঠ করা উচিত। সেই মহাপ্রভু এইভাবে প্রত্যহ জগন্নাথ দর্শন করেন। আর রাত্রিবেলা স্বরূপ দামোদরের কাছে গিয়ে রস আস্বাদন করেন। স্বরূপ প্রাণ ভরে তুমি আমাকে ভজন কীর্তন শ্রবণ করাও। এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণ বিরহ বিকার অঙ্গে নাই আমায়। কৃষ্ণ বিরোহী যখন বিভোর হন, তখন রায় রামানন্দের কাছে যান। রামানন্দ কোথায়? আমাকে একটু কৃষ্ণ কথা শ্রবণ করাও। স্বরূপের কাছে গান শুনেন মহাপ্রভু। কি কি গান? চণ্ডী দাসের পদ মহাপ্রভুর খুব প্রিয় ছিল। স্বরূপ দামোদর শোনাতেন, আর রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা। চিন্তা উদ্বেগ প্রলাপাদি যত শাস্ত্রে হয়, স্বরূপ গোসাইয়ার রামানন্দ রায় রাত্রি দিনে করে দুহে প্রভুর সহায়। রাত্রি দিনে তারা সেবা করে চলছে। ওই জগন্নাথ দামে লীলা করছেন, কিন্তু হরিদাস তিনি তো যবনকুলে জন্ম নিয়েছেন গোমা। এই যে মহাপ্রভু মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করে অঝুর দাঁড়ায় কাঁদে, জগন্নাথকে স্মরণ করে। এত অনুরাগ জগন্নাথের প্রতি আমার গৌরাঙ্গের।
হরিদাসের নয়ন জলে বক্ষ ভেসে যায়। কারণ পুরী ধামে এখন একটা রীতি আছে, কেউ যদি জন্মসূত্রে হিন্দু না হয়, সনাতনী না হয়, পুরী ধামে তার প্রবেশের অধিকার নাই। এখনো এই রীতিটা পুরী ধামে মেনে চলে ওরা। জন্মসূত্রে হিন্দু না হলে, সনাতনী না হলে পুরী ধামে প্রবেশের অধিকার নাই, মন্দিরের ভেতরে প্রবেশ করা হয় না। কিন্তু হরিদাস যবনকুলে তো এসেছেন, হরিদাসের মন্দিরের প্রবেশে অধিকার ছিল না। হরিদাসের নয়ন জলে বক্ষ ভেসে যায়। একদিন গৌরাঙ্গ সুন্দরের কাছে হরিদাস বসলেন, তার দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। প্রভু, আমি এতটা অপরাধী, এতটা পাপী, আমার জগন্নাথ দর্শনের সৌভাগ্য হলো না, আমার মন্দিরে প্রবেশের অধিকার হলো না। প্রভু, আমার কবে সেই দিনটা হবে? আমি কবে প্রাণ ভরে একবার এই দুটি নয়নকে সার্থক করব জগন্নাথ দর্শন করে? স্বয়ং ভগবানের কাছে প্রার্থনা করছে। আমার মহাপ্রভু বললেন, হরিদাস, তোমাকে জগন্নাথ দর্শন করতে যেতে হবে না, তুমি শুধু বসে বসে কৃষ্ণ নাম করো, স্বয়ং জগন্নাথ তোমাকে দর্শন করতে আসবেন। তোমাকে জগন্নাথ দর্শন করতে যেতে হবে না হরিদাস, জগন্নাথ তোমাকে দর্শন করতে আসবেন। তুমি বসে বসে কেবল নাম জপ করো। দেখো কলিহত জীবকে কি শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু। আমরা সংসারী মানুষ গো, হ্যাঁ, সংসারের ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত। সারা বাংলায় যখন ঘুরে বেড়ায় অনেক মাতাজিরা আমাদেরকে বলে, এত কাজ কখন নাম করব। মহাপ্রভু তো এভাবে সব কাজ বন্ধ করে নামের কথা বলে নাই। সবজি আমানি করছো, মনে মনে নাম করো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, মনে মনে নাম করো। ও মা, স্নান করতে যাচ্ছ বাথরুমে, গুনগুন করে হরিনাম করো আর কাজ করো। রজক কাপড় খাচ্ছে, এটা তো চমৎকার লীলা। মহাপ্রভু শিক্ষা দিলেন রজককে। রজক মানে কি? যে অন্যের বাড়ির জামা কাপড় ধুয়ে দেয়, ধোপা। ও রজককে গিয়ে আমার গৌর সুন্দর বললেন, হে রে রজক, হে রজক, হ্যাঁ একবার মুখে হরি বল রে। রজক বলছে, তোমার তো খেয়ে দিয়ে কাজ নেই, সারাদিন ঢ্যাং ঢ্যাং করে তুমি হরিনাম করে বেড়াও, আমার এক গাদা কাপড় পরে আছে, এগুলো খাসবে কে? রজক, হাত দ্বারা তো কাপড় খাচ্ছিস রে, মুখ দ্বারা তো কিছু করছিস না। ওরে, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। অনায়াসে দেবে তুমি ভব নদী পারি। ওরে রজক, হাত দ্বারা কাপড় কাচ্ছিস, মুখ দ্বারা তো কিছু করছিস না, মুখ দ্বারা নাম কর। রজক, একবার হরি বল রে ভাই, আমি পাড়ঘাটে মাঝি হয়ে আসবো রে। রজক বলছে, কে তুমি? কে? একটিবার বলো, আমার এত সময় নেই, আমি পারবো না। মহাপ্রভু বলছেন, ওরে রজক, কাপড় কাচবি বলে হরিনাম করতে পারছিস না? আচ্ছা রজক, আমি যদি তোর কাপড়গুলোকে খেচে দেই? এই জন্যই বলছেন, অমন গৌরাঙ্গ বিনে নাই আর। প্রত্যেক যুগে ভগবান এসেছেন, কিন্তু এতটা করুণার নিলয় হয়ে ভগবান আসেন নাই। একবার যদি নাম কেউ করে কায় মনোবাক্যে, ভগবান তার কাছে বিক্রি হয়ে যান। ওরে ওরে, আমি যদি তোর কাপড়গুলো কেচে দেই, তুই কি নাম করবি রে? ওরে, আমি তোর কাপড়গুলো যদি কেচে দেই, তুই কি কৃষ্ণ নাম করবি? আচারিকে মাটিতে পড়লো, রজক তুমি কে গো? এরকম পরম দয়াল তো জগতের বুকে আর দেখিনি কখনো। কাজ করবে, মনে মনে নাম করবে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, মনে মনে নাম করবে, দেখবে শক্তি পাবে। কে যেন তোমার সঙ্গে আছে, তোমাকে শক্তি জুগিয়েছে। মা, সংসারে যতদিন থাকবে সংসারকে বাদ দেওয়া যাবে না।
মৃত্যুর আগ পর্যন্ত সংসারের চিন্তা তোমার ভেতরে থাকবে, তাহলে কিভাবে থাকবো সংসারে? হোমা, জলের মাঝে নৌকা থাকে, কোনো সমস্যা নেই, নৌকার ধর্মটাই জলে ভেসে থাকা। ওই নৌকার ভেতরে যদি জল ঢুকে গো, ওই নৌকা জলের মাঝে ডুবে যায়। সংসারে থাকো, সংসারটাকে এত ভেতরে প্রবেশ করাইও না, যত সংসারকে ভেতরে প্রবেশ করাইবে সংসার নামক সমুদ্রে তুমিও ডুবে যাবে। তাহলে সংসারে থাকলে তো জলরূপী সংসার ভেতরে ঢুকবেই। নৌকায় মাঝে যদি অল্প ফুটো হয় তাহলে কোনো কিছু দ্বারা প্রলেপ দিয়ে জলটাকে বন্ধ করা যায়, কিন্তু বেশি যদি ফুটো হয়ে যায় কখনো কোনো প্রলেপ দ্বারা জল ঢুকানো বন্ধ করা যায় না। সংসারে থাকলে অল্প স্বল্প সংসার ভেতরে ঢুকবেই তোমার, বেশি ঢুকাতে যাও না সংসারকে ভেতরে, নইলে তুমি ডুবে যাবে। মনে রাখতে হবে সেই ভাবনাটা। হ্যাঁ প্রভু, এই পুত্র কন্যা পরিবার পরিজন যা কিছু দিয়েছ কোনো কিছু আমার নয়, আমি কেবল আমানত রূপে পেয়েছি, দেখাশোনার দায়িত্ব পেয়েছি। আজকে নিজের ছেলে বলে অহংকার যদি করি মা, 1 সেকেন্ডের মাঝে ভগবান চাইলে তোমাকে নিঃসন্তান বানিয়ে দিতে পারে। ঘরে গিয়ে আর মা ডাক পাবে না ভগবান চাইলে। অহংকার করার কিছু নেই, ওই ভাবনাটা থাকতে হবে। 5 তলায় থেকে অহংকার হলে ভগবান মুহূর্তের মাঝে গাছতলায় নামিয়ে দেবে। যা, তোকে দিয়েছিলাম কিন্তু তুই তার মর্যাদা রক্ষা করতে পারলি না, তোর ওই জায়গাতেই থাকা উচিত। যা, ডাউন হয়ে গেলে সবকিছুই থাকবে কিন্তু মনটা রাখবে কৃষ্ণ চরণে, তাহলেই দেখবে সার্থক হয়ে গেল। আজ মহাপ্রভু সেই শিক্ষা দিচ্ছেন। দেখো, হরিদাসকে বলছেন তুমি বসে বসে নাম করো। বসে বসে যখন নাম করবে দেখবে ও হরিদাস, স্বয়ং ভগবান যাবেন তোমার কাছে তোমাকে দর্শন করতে। আর হরিদাস, তোমাকে মন্দিরে আসতে হবে না, ওই যে মন্দিরের চূড়া দেখছো, ওই চূড়াকে দর্শন করে তুমি প্রণাম দেবে, তোমার জগন্নাথ দর্শনের কৃপা হয়ে যাবে। কতটা আশীর্বাদ করলেন হরিদাস। তাই করি প্রত্যহ ঘুম থেকে উঠে চূড়াকে দর্শন করে প্রণাম নিবেদন করে 3 লক্ষ নাম জপ করেন হরিদাস। আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু ভাবছেন হরিদাস যে হরিনাম করে রুদ্রে তার তাপ শরীরে লাগে, কষ্ট হয়। যে করে হরির চিন্তা মা, হরি করে তার চিন্তা। মহাপ্রভু ভাবছেন হরিদাসের তো কষ্ট হয়। তৎকালীন সময়ে ব্রাশ তো বের হয় নাই, পেপসোডেন্ট বের হয় নাই, বিভিন্ন পাউডার বের হয় নাই দন্ত মাজনের জন্য। নিমের ডাল কিংবা বকুল গাছের ডাল কিংবা আমের ডাল কিংবা আমের পাতা দিয়ে দাঁত মার্জন করা হতো। আমার মহাপ্রভু একটা বকুল গাছের ডাল নিয়ে দন্ত মার্জন করছেন আর ভাবছেন আমার হরিদাসের কষ্ট হয়, তার শরীরে তাপ লাগে রৌদ্রের। মহাপ্রভু দন্ত মার্জন করে সেই বকুলের ডালটাকে মৃত্তিকার মাঝে বালুকার মাঝে পুড়ে দিলেন গো। আর ইচ্ছে জ্ঞাপন করলেন সুন্দর একটা বকুল বৃক্ষ হোক, ডালপালা, যেন আমার হরিদাসকে হরিনাম করার সময় ছায়া দিতে পারে। অন্তর্যামী মহাপ্রভু যখন অন্তরে সেই কথা ভাবলেন মা, সঙ্গে সঙ্গে একটা বকুল বৃক্ষ হয়ে গেল, ডালপালা হয়ে গেল, সজীবতা। নিচে হরিদাস বসে হরিনাম করেন। মুকং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। শুকনা ডাল থেকে বৃক্ষ কি করে হবে? মেডিকেল সায়েন্স তো সেটাকে স্বীকার করে না, কিন্তু ভগবান চাইলে শুকনা কাষ্টেও ফল ধরে। মাধবের যদি কৃপা হয় বুবা কথা বলতে পারে, পঙ্গু পাহাড় পর্বত অতিক্রম করতে পারে, বামন চন্দ্রিমাকে ধরতে পারে, পতঙ্গ অগ্নি নির্বাপন করতে পারে, মাধবের যদি কৃপা হয়। বসে বসে হরিনাম করেন হরিদাস। 3 লক্ষ নাম জপ শেষ না হলে
কারো সঙ্গে কথা বলেন না, আহার গ্রহণ করেন না। এইভাবে চলছে তার নাম। উচ্চেশ্বরী নাম করেন মা। উচ্চেশ্বরী নাম কেন করেন? নামের তিনটা প্রক্রিয়া, বাচিক, মানসিক, উপাংশু। বাচিক জপ কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি যা বলবে মুখ দিয়ে উচ্চারিত হবে, কর্ণ দ্বারা শ্রবণ করতে হবে উচ্চেশ্বরে। উচ্চেশ্বরে নাম করলে কি হয়? এই যে বৃক্ষ লতা গুল্ম, ওরা তো নাম করতে পারে না মা। উচ্চেশ্বরে তুমি নাম করলে ওদেরও মঙ্গল হয়ে গেল, কৃপা হয়ে গেল। এই প্রযুক্তির কল্যাণে এই ধ্বনি যতদূর পর্যন্ত যাবে মঙ্গল হবে। ফুল তো কত ফুটে গো শাখায় শাখায়, সবাইকে দেবতার পরশ পায়। কত বৃক্ষে ফল ধরে, সব ফল কি ভগবানের নৈবেদ্যে লাগে? এই আঙ্গিনার মাঝে যতগুলো বৃক্ষ আছে, এই 3 রাত হরি কথা শুনে ওই বৃক্ষগুলোরও জীবন সার্থক হয়ে গেল, বৃক্ষ জুনিতার সার্থক হয়ে গেল। উচ্চেশ্বরী হরি নাম করলে ওই যে বৃক্ষ লতা গুল্ম, ওরা তো নাম করতে পারে না, কিন্তু ওদেরও তো চেতনা আছে। ওই চেতনায় তারা নাম শ্রবণে ধন্যাতি ধন্য হয়। এটা বাচিক, বাচিক জপ সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর কি? উপাংশু, টুট নড়বে, সাউন্ড হবে না। ভেতরে ভেতরে অনুদান হবে, টুট নড়বে, সাউন্ড হবে না। উপাংশু বাচিকের উপরে। তারপর মানসিক, টুট নড়বে না, মনে মনে জপ হবে। এটা কঠিন, সবার পক্ষে সম্ভব নয়। আমাদের মন তো বিষয়ের চিন্তা করে সর্বদা, ওই মন দ্বারা মনে মনে জপ হবে না। কিছু কিছু লোক বলে আমরা ধর্ম করি, দেখিয়ে নয়, আমরা মনে মনে ধর্ম করি, মনে মনে আমরা সাধু। মনে মনে ধর্ম হয় না। অনেকে বলে এটা আবার নাম জপ নেওয়ার কি আছে, আমরা মনে মনে নাম করি। না গো, মনে মনে নাম আমার জন্য নয়, হরিদাসের জন্য, সরগোস্বামীর জন্য। গুরুদেব জপমালা দিয়েছেন অভ্যাসের জন্য, ষোলমালা দিয়েছেন গুরুদেব করতে হবে। জপ সংখ্যা পূর্ণ না হলে আমাদের মাঝে একটা তাগিদ থাকে যে জপ পূর্ণ হয় নাই। এটা কেবল অভ্যাস, আর কিছু নয়। কিন্তু এই জপমালা না থাকলে এই 24 ঘন্টার মাঝে আমরা যারা বলছি মনে মনে করি, 24 ঘন্টার মাঝে কয়বার মনে মনে নাম নিয়েছো? একবার বলো তো, কয়বার নিয়েছো? কিন্তু জপমালা থাকলে তাগিদ থাকে যে আমি 4 মালা করছি, হ্যাঁ আমাকে 4 মালা করতে হবে। 8 মালা কেউ করছো, আমাকে 8 মালা করতে হবে। এটা অভ্যাস, আর কিছু নয়। মনে রাখবে, কলিহত জীবের ভগবত ধামে যাওয়ার টিকিট কেবল এই জপমালা। এটাই কেবল ভগবত ধামে তোমাকে নিয়ে যেতে পারে। এই হরি নাম আমাদের সবাইকে করতে হবে। এখনো যারা নাও নাই বাবা, বয়স হয়ে গেছে, ভাবছো এখনো তো নাইনি, পড়ে নেব, আগামীকাল নিয়ে নাও, নিয়ে নাও গো। তারপর দাঁত পড়ে গেলে রাম মুখে উচ্চারণ হবে না, কৃষ্ণ উচ্চারণ করতে পারবো না। আমরা এমন এক সময় নাম নেই, ভালো করে কানে শুনতে পারি না, উচ্চারণ ঠিক মতো হয় না, ঘুম এসে যায়, আলস্য এসে যায়। ও বাবা, বৃদ্ধ বয়সে তো আমার তোমার শরীরকে দেখাশোনা করার জন্যই লোক থাকবে, আমি কি করে ভগবানকে দেখাশোনা করব, নাম করব তার? ভজনটা শরীরে শক্তি থাকতে করতে হয়। সংসারও করবে, ভজন করবে, কৃষ্ণের সংসার, পড়াশোনা করবে, পাশাপাশি পারমার্থিক পড়াশোনাও করবে। আমরা অনেক লোকেরা এরকম ঝগড়া করি, কর্ম বড় না ধর্ম বড়। অনেকে বলে আমরা সংসারী মানুষ, ভগবান কি বলছেন কর্ম বাদ দিতে? কর্ম বাদ দিতে ভগবান বলেন নাই, বরং অর্জুনকে ধমক দিয়েছেন, তুমি ক্ষত্রিয়, তোমার কর্ম হচ্ছে যুদ্ধ করা, এটাই তোমার ধর্ম, তুমি কেন কর্ম থেকে সরে যাচ্ছ? ভগবানের নিজের জন্মকর্ম দিব্য, জন্মকর্ম চমে দিব্যম। ভগবান এরপরও কর্ম করেন। নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম বাপ্তব্যম বর্তেব চ কর্মাণি যধি অহম ন বর্তেয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। ভগবান বলছেন আমি যদি কাজ না করি জগতের কেউ কাজ করবে না। ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন, কর্ম আর ধর্ম আলাদা নয়, একই মুদ্রার এপিঠ ওপিঠ। অর্থাৎ তুমি যে কাজ করছো ওই কাজটাই ধর্ম, যদি সেই কাজটা কৃষ্ণের সন্তুষ্টির জন্য করো।
ব্যবসা করছি, ব্যবসাটা কি ভগবানের সন্তুষ্টির জন্য করছি? আমি যদি না করি তাহলে সেটা কখনো কর্ম হবে না, বন্ধন হবে। চাকরি যে করছি এটা কি ভগবানের সন্তুষ্টির জন্য করছি? এমনকি বিবাহ করলাম, ওই বিবাহটা কি ভগবানের সন্তুষ্টির জন্য, মানে কৃষ্ণ কেন্দ্রিক সংসার করছি কি? যদি না করি তাহলে তো এটা কর্ম হবে না, বন্ধন। সন্তান যে নিচ্ছি এটা কি কৃষ্ণ সেবার জন্য নিচ্ছি? যদি না নিয়ে থাকি তাহলে এটা আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য হলো, তাহলে এটা কি করে কর্ম হলো? এটা তো বন্ধন। অর্থাৎ তুমি বাজার থেকে যা কিনে আনবে সবজি, এটা ভগবানকে রান্না করে দিয়ে পাও, প্রসাদ পাও, তাহলে এই কর্ম ধর্ম হয়ে গেল। তুমি চাকরিতে যে বেতন পেলে, এই বেতনও তো দরকার আছে, টাকাও তো দরকার আছে, টাকা ছাড়া তো কৃষ্ণ সেবা হবে না। চাকরিও দরকার আছে, ব্যবসাও দরকার আছে। এই চাকরি ব্যবসা এগুলো করেও তোমার ধর্ম প্রতিপালন হবে যদি সেটা কৃষ্ণের জন্য করো। এত সহজ বিধান শাস্ত্র দিলেন। অর্থাৎ কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা সমস্ত কিছু করো, কিন্তু কেন্দ্রবিন্দুটা কৃষ্ণ হয়ে গেল। কর্ম নিয়ব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু মাতে সঙ্গস্ত কর্মাণি। কিন্তু আমরা তো উল্টু। দুর্গা পূজায় আমার স্ত্রীর জন্য ৫,০০০ টাকা দামের শাড়ি, আমার জন্য অনেক কিছু করলাম। ভগবানের জন্য কি কিনলাম? আমার জন্য, আমার ছেলের জন্য 3 বেলা কত ধরনের আইটেম, মুখ রুচক। আর ভগবানের জন্য বাজারের কম দামি ফল, কলা, চিনি মিশ্রি বাতাসা। চিনি মিশ্রি খাওয়াতে খাওয়াতে ভগবানেরও ডায়াবেটিস হয়ে যাচ্ছে। যাবে কোথায় বলো? তাহলে কি করে কর্ম হলো সেটা বলো? কর্মই যে ধর্ম হবে, কর্ম ধর্ম তো আলাদা নয়, কর্মটাই তো ধর্ম। কিন্তু কর্মটা কি জানতে হবে? কর্ম মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা। তা আমি কি করছি? আমি যে কাপড়টা কিনছি ওই কাপড়টাও আগে এসে রাধারানীকে দেবে, রাধারানী তোমাকে দিলাম, তারপর তুমি পরবে, তাহলেই তো সেই কর্ম ধর্ম হয়ে গেল। রাধারানী কি তোমার কাপড় পরছেন? মূলত রাধারানী দেখছেন তোমার মনটা আছে কিনা তাকে দেওয়ার জন্য। ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। তুমি একটা কাপড় কিনলে এটা আগে রাধারানীকে দাও, রাধারানী নাও, তারপর প্রসাদই তুমি পড়ো, হয়ে গেল। তুমি যা করবে ভগবানের সন্তুষ্টির জন্য করবে, তাহলেই তোমার আর কোনো দোষ থাকবে না, তোমার বন্ধন থাকবে না। আর যদি আমার জন্য করি, নিজের জন্য করি, তাহলেই সেটা বন্ধনের কারণ। কর্ম নিয়ব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু বুমাতে সঙ্গস্ত কর্মাণি। ভগবান বলছেন কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্ম ফলের হেতু বলে মনে করবে না। আমাদের কর্তব্য কর্ম করে যাওয়া, ফলদাতা কে? ভগবান। ভগবান ফল দেবেন। যার সাধনা যত ভালো, ফল তার তত ভালো হবে। সাধনা ভালো মানে ফল ভগবান এমনিতেই দেবেন। অনেকে গীতা পাঠ করে মাহাত্ম্য পড়ার জন্য পাগল হয়ে যায়, বলে গীতা পড়লে গীতার মাহাত্ম্য, না পড়লে গীতা পড়া নিষ্ফল। এই প্রশ্নটা অনেকেই আমাদের কাছে করে যে গীতা পড়বো, মাহাত্ম্য না পড়লে তো পাঠ নিষ্ফল। তার মানে এখানে দেখা যাচ্ছে 5 মিনিট গীতা পড়লাম, এই জায়গাতেও আমরা ফল খুঁজছি। হায় রে মানুষ, আমরা সারাটা জনম ভগবানের সেবার জন্য আসা আমাদের। এই 24 ঘন্টার মাঝে 12 ঘন্টার উপরে আমাকে তোমাকে ভাগবতী আচার্য বলছেন কৃষ্ণ সেবায় দেয়া। আরো বেশি 24 ঘন্টা আর মাঝে 12 ঘন্টার উপরে দেওয়া। 5 মিনিট গীতা পড়লাম, এই জায়গাটা তো ফল খুঁজি। আর ভগবান যে তোমাকে এত কিছু দিলেন, রাস্তায় দাঁড়িয়ে দেখো রেল স্টেশনের পাশে কতজনের হাত নেই, পা নেই, কিন্তু ভগবান আমাকে হাত দিয়েছেন দুটো সচল, তোমাকে দিয়েছেন পা দিয়েছেন। তুমি চোখে দেখতে পারো এখনো, কত লোকের চোখ অন্ধ, তুমি এখনো পা দিয়ে চলতে পারো, তোমাকে বিছানায় পড়তে হয় নাই, তাহলে তাদের থেকে ভগবান আমাদেরকে নিশ্চয়ই ভালো রেখেছেন। তাহলে কি এই কৃতজ্ঞতা জ্ঞাপন কি তার চরণে করা উচিত না মা? এই পা দ্বারা হেঁটে কি একটু মন্দিরে যাওয়া আবশ্যক নয়? একটু গীতা পাঠে যাওয়া উচিত নয়? তোমার পা সচল, এই হাত দ্বারা কি হাতে তালি দেওয়া উচিত নয়? প্রেম ধনের সময় হাত তোলা উচিত নয়?
তাহলে ভগবান যে তোমায় দিলেন ওই লোক আর তোমার মাঝে পার্থক্য কোথায় থাকলো? আজকে প্রেম ধ্বনি দেওয়ার সময় যদি হাত না তুলো, হাতে তালি দিয়ে যদি কীর্তন না করো, ভগবান বলবেন তোকে হাত দিলাম, তুই হাতের কার্য করলে না, যা তোকে প্যারালাইসিস করেই রাখি, কিংবা আগামী জন্মে তোকে হাতেই দেব না, পায়েই দেব না, কই পা দিলাম সচল রাখলাম, কই একটা দিনও তো আমার মন্দিরে গেলে না, আমাকে গিয়ে দর্শন করলে না, একটা দিনও তো তুই আমার কর্তব্য করলে না। এই হাত দ্বারা আমার জন্য রান্না করে আমাকে দিয়েছিস, এই হাত দ্বারা আমার শৃঙ্গার করেছিস, হাত দ্বারা কি ভগবানের মন্দির মার্জন করেছি আমরা? তাহলে ভগবান এত কিছু দিলেন, সোনার সংসার দিল তোমাকে। কত নারী আছে দেখো বিয়ের পর মা ডাকের সুযোগ পায় নাই, তোমাকে ভগবান সেই সুযোগও দিল। তুমি কি করলে? তুমি কি করলে? তোমাকে এত সুযোগ দিল, সোনার সংসার দিল, স্বামী দিল, পুত্র দিল, কন্যা দিল। আমরা শুধু ভিখারির মতো নিতেই জানি, নিতেই জানি, দিতে জানি না। ওই জায়গাটাতে আমাদের সমস্যা। বুঝবো যেদিন, সেই দিন কেঁদেও লাভ হবে না। সময় থাকতে বুঝতে হবে মা, নইলে হবে না। খেয়া তরি চলে গেলে বসে থাকো তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। সময় ছাড়িয়া দিয়া করো পণ্ড শ্রম, ফল চাও তুমি অতি নির্বুধ অধম। সময়ের কাজ সময়ে না করলে হবে না। একটু গীতা পড়ি, এটার আবার ফল খুঁজবো কেন? তাহলে গীতার মাহাত্ম্য এই কথা। মাহাত্ম্যগুলো ভগবান কৃষ্ণ লিখেন নাই, ভালো করে বুঝুন। গীতায় 700 শ্লোক, ভগবানের 574টি, অর্জুনের 85টি, সঞ্জয়ের 40টি, ধৃতরাষ্ট্রের 1টি। মাহাত্ম্যগুলো বিভিন্ন ঋষিগণ সাধারণ মানুষদেরকে গীতার প্রতি আকৃষ্ট করার জন্য মহিমা লিখেছেন। মনে করুন ছোটবেলা আমরা যখন স্কুলে যেতাম না, তখন মা আমাদেরকে চকলেট, ললিপপ ইত্যাদি দিতেন, যে আজকে যদি স্কুলে যাও ঠিক মতো, যদি 7 দিন যাও তোমাকে 5 টাকা দেব। এরকম আছে না অনেকেই? লোভ দেখানো হচ্ছে যে বাবা যদি পরীক্ষায় 1 নাম্বার হও তাহলে তোমাকে সাইকেল কিনে দেব, এরকম আছে না? অর্থাৎ পড়ার প্রতি আগ্রহ করার জন্য প্রাইমারি স্কুলে এরকম দেখানো হয়। আচ্ছা বলো, কলেজে যে ছেলেটা পড়ে, এই সময় কি মা বাবা তাকে বলতে হয় যে তোকে 5 টাকা দেব যদি কলেজে যাস? ইউনিভার্সিটি যখন পাস হয়ে যায়, চাকরির জন্য পড়াশোনা, তখন কি কেউ মা বাবা বলে এই তোকে 5 টাকা দেব যদি চাকরির পড়া পড়িস? তুমি এমনিতেই আবেদন খুঁজবে বারবার, আমার একটা চাকরি হওয়া দরকার, চাকরি হওয়া দরকার। যে সকল মানুষেরা গীতা কোনোদিন খুলে নাই, গীতার প্রতি আকর্ষণ নাই, বিভিন্ন ঋষিগণ তাদেরকে গীতার প্রতি আকৃষ্ট করার জন্য পিছনে এই কথাগুলো লিখে দিয়েছেন। 1 অধ্যায় পড়লে ওই হয়, এটা পড়লে ওই হয়, এটা পড়লে ওই হয়, এটা দিলে এই হয়। আকৃষ্ট হওয়ার জন্য মানুষ আকৃষ্ট হয়ে যখন গীতার ভেতরে প্রবেশ করে, তখন সে বুঝতে পারে গীতা পড়ার অর্থ হচ্ছে ভগবানকে সন্তুষ্টি করা। অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নাই। আমি যদি ফলের আকাঙ্ক্ষা করি তাহলে তো আমার বন্ধনই হবে। তখন সে বলবে প্রভু কৃষ্ণ পৃথ্বর্তম পাঠে বিনিয়োগ, আমি যা পড়ছি তোমার সন্তুষ্টি বিধানের জন্য, আমার আর কিছু প্রয়োজন নেই। আর কৃষ্ণের সন্তুষ্টির জন্য যদি করো, আপনা থেকেই তুমি কৃষ্ণের কৃপা পেয়ে যাবে। এই জন্য মাহাত্ম্য পড়ার আবশ্যকতা নেই, প্রয়োজন নেই। এগুলো সবার জন্য নয়। গুঞ্জ নামগুলো যদি পড়েন এই পর্যন্তই, বা গীতা মে হৃদয়ং পার্থ এই থেকে শুরু করবেন। তারপর ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানস, জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদ। এই জায়গাতে তো আর একটু পড়ি, এখানে ফল খোঁজার কি আবশ্যকতা? এগুলো সম্পূর্ণ অজ্ঞানতা, সঠিক জ্ঞান না আসার কারণে আমাদের হৃদয় মাঝে কথাগুলো জাগছে। বলছিলাম সেই কথা, 3 প্রক্রিয়ায় জপ, বাচিক, মানসিক, উপাংশু, 3 লক্ষ নাম হরিদাস ঠাকুর করতেন। জপ সংখ্যা পূর্ণ না হলে কারো সঙ্গে কথা বলতেন না। আমাদের সমাজে একটা বিশেষ প্রক্রিয়া আছে। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে আমি যদি 4 মালা সংকল্প করি তাহলে কি 4 মালা শেষ, আমি কি আরো করতে পারবো? বা 4 মালার চেয়ে কি কম করা যাবে না? কিংবা আমার 8 মালা সংকল্প, কিংবা আমার 16 মালা সংকল্প। তাদের জন্য বলছি, কেউ যদি মনে করেন 4 মালা সংকল্প করলেন যে আমি প্রত্যেক দিন 4 মালা করব,
এবার 4 মালা করে যদি আপনি সময় পান আরো করুন, সমস্যা নাই, কিন্তু 4 মালা আপনার সংকল্পস্থিত নাম আপনাকে প্রত্যহ পূরণ করতেই হবে। 4 মালা করলে আজকে সময় পেলে আরো অনেক করো, লক্ষ্য করো। আর যদি না পারো 4 মালা পরের দিন সময় পাও না, 4 মালাই করতে হবে। আর মনে করো 8 মালা করলে সংকল্প আর কমানো যাবে না, শেষ করতে হবে। 16 মালা করতে হবে, শেষ করা যাবে না। এই সংখ্যা নামের কথা নিয়ে অনেকেই বলেন যে নাম তো অজপা, অজপা, আমরা আবার সংখ্যা নিয়ে কেন করব? অজপা মানে কি? যা জপা লাগে না। আচ্ছা বলো তো, জগতের বুকে এমন কোন কাজ আছে পরিশ্রম ছাড়া লাভ হয়? পরিশ্রম ছাড়া কিছু লাভ হয়? চাকরি করো, তুমি যদি প্রতিদিন ডিউটি না করো তোমার কি বেতন আসবে? তুমি কৃষি ফলাতে চাও, জমি যদি চাষাবাদ ভালো করে না করো, বীজ বপন না করো, ভালো করে আগাছাগুলো পরিষ্কার না করো, সার না দাও, তাহলে কি ভালো ফসল হবে? অজপা মানে কি? যা জব করারই প্রয়োজন নাই, আপনা থেকে বিনা পরিশ্রমে কি কিছু লাভ হয়? এটা ভিত্তিহীন কথা। এটার অর্থ এই নয়। সংখ্যা কীর্তন করার শিক্ষা মহাপ্রভু দিয়েছেন নিজে, এটা চৈতন্য ভাগবতেও আছে। সংখ্যা নাম করিতে প্রভু যে স্থানেতে বইসে, ততাই রাখেন প্রভু তুলসীরে পাশে। সংখ্যা নাম করিতে প্রভু যেই স্থানে বসতেন তুলসীকে রাখতেন। কেন? তার পিছনে অনেক কারণ। তুলসীকে পাশে রেখে জপ করলে জপের অধিক কৃপা হয়। মনে রাখবেন, সময়ের মাঝে 3টা ক্লাসিক আছে, সাত্বিক, রাজসিক, তামসিক। সাত্বিক সময়ে যদি কেউ জপ করে অধিক কৃপা লাভ হয়, যেমন ব্রাহ্ম মুহূর্তে, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যদি কেউ জপ করে অধিক কৃপা হয়। এই জন্য আমাদের গৌড়ীয় মঠ তথা ইস্কন তাদের বা আমাদের, যেহেতু আমি গৌড়ীয় মঠের আনুগত্যে, গৌড়ীয় মঠ তথা ইস্কনের আচার্যদের একটা সিদ্ধান্ত আছে, তোমার নির্ধারিত জপ সংখ্যা অবশ্যই 7টার ভিতরে কিংবা 8টার ভিতরে শেষ করতে হবে। সাত্বিক সময়ে ব্রাহ্ম মুহূর্তেই করার নির্দেশ আছে, আরতির পরপরই। যদি তাতেও না পারো 8টার ভিতরে করাটা বাধ্যতামূলক। এই সময়ে দেহ মন সব সময় প্রফুল্ল থাকে। তামসিক সময় মানে রাত 12টার পর 1টা, 2টো, 3টা, মানে 2টা থেকে 3টা হচ্ছে আসরিক সময়, অতি আসরিক সময়। 1টা, 2টা, 3টায় 3 ঘন্টা আসরিক সময়। আসরিক সময়ের মাঝে 2টা ক্লাসিক আছে, একটা হচ্ছে আসরিক, আরেকটা হচ্ছে অতি আসরিক। অতি আসরিক সময়ে, এই সময় বা দুপুর বেলা ঘুম ঘুম ভাব, এটা তামসিক সময়। এই সময় যদি জপ করি দেখবে ঘুম ঘুম আসছে। ঠিক বলছি মা? আবার অনেকে দেখবে জপমালায় নিয়ে হরে কৃষ্ণ ঘুম চলে আসে, তমগুণ প্রচুর। তুলসীকে পাশে রেখে জপ করলে অধিক কৃপা হয়, অধিক। কেউ যদি তুলসীকে পাশে রেখে এভাবে আসন করে করতে পারে, 1 সপ্তাহ যদি কেউ ট্রাই করো দেখবে অধিক থেকে অধিকতর তোমার পরিবর্তন হয়ে গেছে। চেষ্টা করতে হবে উত্তম জপ কারো সঙ্গে কথা না বলে করা, এটা উত্তম। অর্থাৎ জপ সংখ্যা পূর্ণ না হয়ে কারোর সঙ্গে কথা বলবো না, আহার করবো না, এটা উত্তম, ফার্স্ট ক্লাস, অর্থাৎ গোল্ডেন এ প্লাস। কারোর সঙ্গে কথা বলা যাবে না। জপ করার মানে কি? একদিন গুরুদেব আমাদেরকে বলছেন, গুরু মহারাজ বলছেন, কত সংখ্যক নাম করলে ভগবান তোমার সঙ্গে সাক্ষাৎ করবেন? প্রশ্ন আসতে পারে না? এই যে হরি নাম করছি, কত সংখ্যক নাম করলে কৃষ্ণের দেখা হবে? গুরু মহারাজ বলছেন প্রশ্নের উত্তরে, মনে করো তোমার ছেলের নাম রাখাল, রাখাল তোমার ছেলে, ছেলেকে কতক্ষণ ডাকবে? রাখাল, বাবা রাখাল, রাখাল। আমি বলছি গুরু মহারাজ, যতক্ষণ পর্যন্ত ছেলে আমার প্রশ্নের উত্তর না দেবে, ডাকে সাড়া না দেবে, ততক্ষণ পর্যন্ত ডাকবো। ভগবানকে পেতে গেলে ততক্ষণ পর্যন্ত ডাকতে হবে যতক্ষণ পর্যন্ত ভগবান তোমার ডাকে সাড়া না দেয়। ওই ডাকের মাঝে প্রক্রিয়া আছে। যার সম্বোধনের মাঝে মাধুর্য বেশি দেখবে তার ডাকে তাড়াতাড়ি সাড়া হয়ে যায়।
যার এই ডাকের মাঝে ভক্তি এবং প্রেম বেশি মাখানো, খুব তাড়াতাড়ি তার সাক্ষাৎ হয়ে যাবে। আমরা অনেকেই নাম করছি, অপরাধও করছি। 10টা নাম অপরাধ। এত এত নাম করছি, ক্রিয়া হচ্ছে না কেন? নামের ক্রিয়া নেই কেন? নাম করছি, অপরাধ করছি। নাম অপরাধ রয়েছে, বৈষ্ণব অপরাধ রয়েছে, ধাম অপরাধ রয়েছে, প্রণাম অপরাধ রয়েছে, সুর অপরাধ রয়েছে, তাল অপরাধ রয়েছে, লয় অপরাধ রয়েছে। এই যে কীর্তন, কোন সময়ের কোন কীর্তন? এখন সন্ধ্যা আরতির সময় যদি তুমি মঙ্গল আরতির সুরে কীর্তন গেয়ে ফেলো, হবে? এখনকার কীর্তন তো এইভাবেই হয়। আমি প্রত্যেক কীর্তনিয়ার প্রতি সম্মান রেখে বলছি, বাঁশিতে সুর খায়রুল্ল তো লম্বা মাথার কেশ, বাঁশিতে মাইয়া ও মায়ের তুই অপরাধী রে, বাঁশিতে বাবায় বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাঁশিতে সুর দিচ্ছে, হবে কি করে? এই যে নাম অপরাধ। এই যে ও নিয়ন্ত্রিত ভাবে, ও মনোযোগ ভাবে, আমাদের সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন 11তম অপরাধ এটাকে গণ্য করা যায় যদি অমনোযোগী হয়ে হরিনাম করো। তবে কৃপা যে হবে না তা নয়। আগুনে জেনে হাত দেও, না জেনে হাত দেও, আগুনের ধর্ম পুরানো। কেউ জেনে হাত দেখ, না জেনে হাত দেও, আগুন বলবে না না জেনে হাত দিয়েছে তাকে পুরাবো না। আপনি যেভাবেই নাম করুন কৃপা হবে, কিন্তু মনে রাখবেন এর মাঝে, কৃপার মাঝে 3টা প্রকার। একটা হচ্ছে কৃপা, একটা হচ্ছে পরম কৃপা, সর্বোত্তম কৃপা। একেবারে সর্বোত্তম যদি কৃপা পেতে চাই তাহলে কারোর সঙ্গে কথা বলা যাবে না, একেবারে মনোযোগ হয়ে তুলসীকে পাশে রেখে জপ করব। এই জপের মাধ্যমে কি স্মরণ করা লিঙ্ক। এবার মনে করো আমরা হরিনাম শুরু করলাম, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে কি? আমন্ত্রণ করা, ভগবানকে নাম করা মানে ভগবানকে আমন্ত্রণ করা। আচ্ছা বলুন তো, আপনার গৃহে আমাকে আমন্ত্রণ করে নিয়েছেন, আমন্ত্রণ করে নিলেন, এবার আমি আপনার গৃহে গেলাম, আপনি যদি আমার সঙ্গে কথাই না বলেন, আরেকজনের সাথে কথা বলা শুরু করে দেন, আমার কি হবে? ভালো লাগবে? আপনি ভগবানকে আমন্ত্রণ করলেন, হরে হরে বলার সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন ওরে আমাকে স্মরণ করছে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছেন আমাকে স্মরণ করছে। তার মানে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছেন কেউ হরিনাম করার সঙ্গে সঙ্গে জিহ্বাতে আবির্ভূত হন। এবার তুমি তাকে ডাকলে, আমন্ত্রণ করলে, এবার তিনি আসলেন, এবার তুমি বলছো কি তারে রাধাকান্ত যাইতে না, ভগবান আইসো তোমার এখানে আইয়া উনি দেখি তা আমারে ডাকলো এখান থেকে আরেক কেন্দ্রে মাথে। হ্যাঁ, এখন তো জপ মানে কি? মোবাইল জপ, মোবাইলে কথা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, টিভি দেখছি সিরিয়াল হরে কৃষ্ণ 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 হরে হরে। জপ করছি, আমি দেখেছি অনেক জায়গায় ঝগড়াও করে হাতে জপমালা নিয়ে নিয়ে ঝগড়া করছে, অশালীন ভাষাও বলে, আবার জপ করছে হরে কৃষ্ণ। লোক দেখানো ভক্ত হওয়ার দরকার নেই। তারপর আরো আছে বিষয়, ভাগবত লেকচার, ভাগবত পাঠ শুনতে এসেছে, আবার হরে কৃষ্ণ 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 হরে, হরি কথা শুনছে, জপ করছে। কীর্তন শুনতে গিয়েছে, দেখবে কীর্তনের আসরে বসবে, আবার হরে কৃষ্ণ জপ করছে, কীর্তন করছে। আচ্ছা বলো তো, আমাদের মন কয়টা মা? এক মন কয়জন দিবে? মারামারি লেগে যাবে না? ওকেও যদি দাও, ওকেও দাও। পতিব্রতা নারী তার স্বামী ছাড়া অন্য কাউকে মন দেয় না, তাহলে তো মারামারি লেগে যাবে। তাহলে আমার মন একটা, এক মনে দুই কাজ কি করে করবো? তোমার হাতে যদি 2টা কলম দেয়া হয়, ভালো করে লিখতে পারবে? তুমি ভাগবত পাঠ শুনতে এসেছো, ভক্তির 64টা অঙ্গের মাঝে সর্বশ্রেষ্ঠ অঙ্গ শ্রবণাক্য ভক্তি, ওই শ্রবণটাই তখন মুখ্য। ভাগবত যখন শুরু হয়ে যাবে সমস্ত কার্য গৌণ হয়ে যায়, এমনকি আরতি পর্যন্ত গৌণ। সন্ধ্যাবেলায় মনে করো ভাগবত পাঠ শুনতে এসেছো, এই দিন তোমার ঘরে যদি আরতিও না করো, প্রদীপও যদি না জ্বালাও, তাতে কোনো তোমার অপরাধ হবে না। কারণ কি? ভগবানের কথা যখন শুরু হবে সমস্ত কিছু গৌণ হয়ে যায়। এবার অনেকে হে রে চল 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 চল, হ্যাঁ দুপাতির সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। এটা অপরাধ, তুমি ভাগবতকে অবজ্ঞা করে গেলে। এই দিন তোমার ধূপ দ্বীপ জ্বালানোর দরকার নাই ঘরে।
এখানে সর্বোত্তম যজ্ঞ চলছে। এটা কি শাস্ত্রে আছে না আমি মন গড়া বলছি? শাস্ত্রে আছে। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি ভগবানের কথা শ্রবণ করলেন, আহার গ্রহণ করলেন না, জল পর্যন্ত গ্রহণ করলেন না। কারণ আহার কিংবা জল গ্রহণ করলেই প্রকৃতির ডাকে তাকে যেতে হবে, টয়লেট বাথরুমে যেতে হবে, কথা শ্রবণে ব্যাঘাত হবে। এমনকি গুরুদেবের আহ্নিক মন্ত্র পর্যন্ত জপ করেন নাই। তাহলে পরীক্ষিতের কি পাপ হয়েছিল? 7 দিন 7 রাত্রি যে এইভাবে করলেন, গুরুদেবের আহ্নিকও জপ করলেন না। ভাগবত দেখিয়ে দিলেন ভগবানের কথা যখন শুরু হবে আর কোনো কার্য করা যাবে না। এমনকি ভগবানের কথা চলাকালীন সময়ে আগরবাতিও জ্বালানোর দরকার নাই। কেউ যদি আসে তাকে তিলক দেওয়ারও দরকার নাই, প্রণাম দিয়ে পিছনে বসবে, এটা নিয়ম, কিচ্ছু করা যাবে না। আরেকটা কথা মনে রাখতে হবে, যিনি আয়োজন করবেন সেই আয়োজনকারী ভক্তকে পরিবার সহ সর্বাগ্রে প্রথম বসতে হবে, নইলে এই আয়োজনের কোনো মানে থাকবে না। এটা একদম ভাগবতের প্রস্তুতি পর্বে আছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই গীতা পাঠ করতে গেলে আয়োজনকারী ভক্ত মা গো জোগাড় দেও, মা রান্না করতে গেল জোগাড় দিচ্ছে। এই অবস্থা আমাদের, তাহলে মঙ্গল হবে কি করে? এত আমরা টাকা খরচ করছি, মঙ্গল নেই কেন? সর্বাগ্রে আয়োজনকারী ভক্তকে বসতে হবে। এবার কে নিমন্ত্রিত অতিথি আসলো তাকে আপ্যায়ন করারও দরকার নাই। কারণ কি? কারণ এইটা এমন একটা যজ্ঞ, এখানে যদি কেউ বিনা নিমন্ত্রণে আসে তার অধিক কৃপা হয়। মনে রাখবেন, সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ ছাড়া যাওয়াটা ঠিক নয়। কারো বিয়ে হয়েছে, তুমি নিমন্ত্রণ ছাড়া গেলে অসম্মানিত হবে। এটা তো আমরা শাস্ত্রে দেখতে পাই। সতীকে নিমন্ত্রণ করেন নাই দক্ষ মহারাজ, গেলেন, কি অবস্থা হলো? বাবার বাড়ি, এরপর নিমন্ত্রণ প্রয়োজন না সামাজিক ক্ষেত্রে? সতী গেলেন, মহাদেবকে নিমন্ত্রণ হলো না, স্বামী অপমান, বিনা নিমন্ত্রণে গেলেন। মহাদেব বলেছিলেন, তো পিতার অকৃত্রিম স্নেহে নিমন্ত্রণ ব্যতীত গেলেন। কিন্তু ভাগবত পাঠে কীর্তনে কোনো নিমন্ত্রণের প্রয়োজন নাই। কারণ কি? আমরা এই জায়গাতে আসব নিজের স্বার্থের জন্য, আমাদের স্বার্থ, এই জন্য আমরা আসছি। কারণ শ্রবণ করলেই আমাদের মঙ্গল হবে। নিজের স্বার্থের জন্য আমরা আসবো। এখানে আবার নিমন্ত্রণ কিসের? যিনি আসবেন তাকে আপ্যায়ন করার কোনো প্রয়োজন নেই, এগুলো সব পাঠের পরে। আয়োজনকারী ভক্তকে সর্বাগ্রে বসতে হবে পরিবার পরিজন নিয়ে। গোকর্ণের ভাগবতী এর মাহাত্ম্যের লীলায় স্পষ্টভাবে সেটা আছে। ভাগবত পাঠ যখন শুরু হবে সর্বাগ্রে আয়োজনকারী ভক্ত প্রথম বসবে পরিবার পরিজন নিয়ে। সমস্ত কার্য এই কিছু সময়ের জন্য গৌণ হয়ে যাবে। এটা ভাগবতের শিক্ষা, নইলে শ্রবণে মঙ্গল হবে না। তাছাড়া গীতার 18 অধ্যায় মোক্ষ যোগ, সেখানে 70 নং শ্লোকে ভগবান বলছেন, এবং 71 নং শ্লোক যদি দেখেন, শ্রাদ্ধাবান অনসুবচ সিনওয়াতপি জনরহ সপি মুক্ত সুবান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মানাম। ভগবান বলছেন এই কথা শ্রদ্ধাবান, শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করতে হবে। সিনওয়াত মানে শ্রবণ করা, সিনওয়াত অপি জনরহ, যে ব্যক্তি বা যে মানুষ শ্রদ্ধার সঙ্গে এই কথা শ্রবণ করবে, সপি মুক্ত সুবান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মানাম, সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের ন্যায় অচিরেই সংসার থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে গোকর্ণের সেই ভাগবতীয় সপ্তাহে আমরা দেখতে পাই যারা 7 দিন ব্যাপী কায় মনোবাক্যে শ্রবণ করলো, সবার জন্য কিন্তু রথ আসলো না। কিছু কিছু লোকের জন্য রথ আসলো, বাকিদের জন্য কেন আসলো না? কারণ তারা মনোযোগ সহকারে শুনে নাই। কলিযুগে একটা বিশেষ পন্থা এই ভাগবত অভিনব বার্তা আমাদেরকে দিয়েছেন। ওহে কলিহত জীব, ভগবানকে কি করে ডাকবে সেই পদ্ধতি তোমরা জানো না, কোন মন্ত্রে তার আরাধনা করতে হয় তা তোমরা জানো না, অনুরাগ ভক্তি কিচ্ছুটি তোমাদের মাঝে নাই। ভাগবতের আগে এই বার্তা কেউ আমাদেরকে দেয় নাই। ভাগবত বলছেন তোমাকে কিচ্ছুটি করতে হবে না, কেবল কান পেতে শ্রবণ করো। এই শ্রবণটাই কলিযুগে মুখ্য বাবা। নববিধা ভক্তির মাঝে প্রথম কি? শ্রবণ, তারপর কীর্তন। কান পেতে শ্রবণ করো। এক মেলায় বাবার আঙ্গুল ধরে ছেলে গিয়েছে, মেলায় রং বেরঙ্গের বেলুন দেখে ও বাবা আমি বেলুন কিনবো, সার্কাস দেখে বলছে ও বাবা আমি দুলনায় উঠবো, আমি সার্কাস দেখবো। কত বায়না ধরেছে বাবার কাছে। এত এত মানুষের ভিড়ে বাবা আঙ্গুল ধরে ছেলেকে নিয়ে যাচ্ছে। ঘুরতে ঘুরতে হঠাৎ ছেলে দেখে
বাবার আঙ্গুল থেকে ছেলে ফসকে হারিয়ে গিয়েছে, বাবা নাই। এদিকে ওদিকে ছুটাছুটি করছে, বাবা ও বাবা, কান্নাকাটি করছে, বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে, কান্নাকাটি করছে এদিক ওদিক তাকিয়ে, অজুর দ্বারায় কাঁদছে। আর ছোট্ট বাচ্চা বাবা ডাকছে তো লক্ষ লক্ষ লোকের বীরে মেলাতে, তার ক্ষীণকণ্ঠের আওয়াজ শুনছে না তার বাবা। একটা বৃদ্ধ লোক, তত্ত্বদ্রষ্টা, সে জ্ঞানী, সে দেখছে হঠাৎ ছেলেটা এখানে কাঁদছে। খোকা কাঁদছিস কেন বাবা? আমি মেলাতে এসেছিলাম বাবার আঙ্গুল ধরে, বাবাকে কত বায়না ধরেছি বেলুন কিনে দেওয়ার জন্য, সার্কাস দেখানোর জন্য, নাগরদোলায় উঠবো, হঠাৎ দেখি বাবা নেই, আঙ্গুল ফসকে হারিয়ে গিয়েছে। আমি আমার বাবার কাছে ফিরে যেতে চাই, আপনি আমায় বাবার কাছে নিয়ে চলুন। লোকটা বলছে, খোকা তুই তোর বাবাকে হারিয়ে যতটুকু কাঁদছিস রে, তার চেয়ে বেশি কাঁদছেন তোর বাবা তোকে হারিয়ে। খোকা এই লক্ষাধিক লোকের বীরে তোর ক্ষীণকণ্ঠের আওয়াজ তোর বাবার কানে নাও যেতে পারে রে, তুই ছোট, তোকে তোর বাবাকে খুঁজতে হবে না, তুই একটা উঁচু টিলার উপর দাঁড়িয়ে চোখটাকে কেবল ভালো করে নিবদ্ধ রাখ, আর কানটাকে ভালো করে সেই নামটা শোনার জন্য তৈরি রাখ। দেখবে তোর বাবাই এই মেলার মাঝে খুঁজতে খুঁজতে তোকে আসবে, তোর ডাকতে হবে না, তুই শুধু কানটাকে খোলা রাখ আর চোখটাকে ভালো করে নিবদ্ধ করার প্রস্তুত পড়বে রাখ, দেখবি তোর বাবা তোকে ডেকে ডেকে আসবে। জ্ঞানী লোকটার কথা শুনে ছোট্ট বাচ্চাটা একটা উঁচু টিলার উপর দাঁড়িয়ে ভালো করে চাইছে। এই সেই মেলা যে মেলায় প্রথম যখন ছেলেটা আসলো, কত রং বেরঙ্গের বেলুন দেখে তার মাঝে ইচ্ছা জাগলো বেলুন কিনবে, সার্কাস দেখবে, নাগরদোলায় উঠবে। এত নাগরদোলা দেখছে, সার্কাস দেখছে, কিন্তু তার মনে এখন আর এগুলো চাইছে না, তার মন কেবল একটাই চাইছে, আমার বাবা কখন আমার কাছে আসবে। এই সংসারের ভবের মেলায় আমরাও পরম পিতা ভগবান কৃষ্ণের কাছ থেকে কামনা বাসনার জন্য হারিয়ে গেছি বাবা। ওই ভবের মেলাতে আমরাও হারিয়ে গেছি আমাদের পিতাকে, জগতের পিতা কৃষ্ণ। হৃদয়ে কামনা জাগ্রত হওয়ার কারণে, বাসনা জাগ্রত হওয়ার কারণে আমরাও ওই ভব মেলায় হারিয়ে গিয়েছি গো। আমরা তো কলিগত জীব, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমাদের ডাক ভগবানের কাছে কতটুকু পৌঁছবে। তাই ভাগবত বললেন, ওরে কলিগত জীব, তোদেরকে ভগবানকে ডাকতে হবে না, তোরা কেবল কান পাতিয়া ভগবানের ডাকটাকে শ্রবণের জন্য প্রস্তুত হ। এই জন্যই 64টা ভক্তির অঙ্গের মাঝে শ্রেষ্ঠ অঙ্গ শ্রবণাক্ষ ভক্তি। শ্রবণ করো, ওই শ্রবণটা কায় মনোবাক্যে হতে হবে। যতটুকু শ্রবণ করবে, শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়। জপেও যদি আমি জপমালায় জপ করি, শ্রবণও করি, একসঙ্গে দুটো হবে? হবে না, একটাও হবে না। না জপ হলো, না শ্রবণ হলো ভগবানের কথা। এগুলো লোক দেখান, একটুও লাভ হচ্ছে না আমাদের। কীর্তনে গিয়ে জপ, এই কি? আরে ভক্তি তো সর্বদা ভেতরে রাখার জিনিস, এটা তো দেখানোর জিনিস না বাবা। ভক্তি তো সর্বদা নিম্নগামী, অর্থাৎ নিচে রাখো, ঢেকে রাখো, যত পারা যায় গোপনে রাখো। আপন ভজন কথা না বলিও যথাতথা, আপনে আপনি সাবধান। কোন বৈষ্ণবকে যখন দেখতে যাবে, বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, জপ করতে থাকলে তৎক্ষণাৎ জপটা বন্ধ রাখতে হবে, নতুবা বৈষ্ণব চরণে অপরাধ হবে, মনে রাখবেন। গুরুদেব তোমাকে লেকচার দিচ্ছে, কোন সাধু তোমাকে লেকচার দিচ্ছে, তৎক্ষণাৎ জপ বন্ধ রেখে কায় মনোবাক্যে শুনতে হবে, আর কোনো দিকে মনোনিবদ্ধ করা যাবে না। আমরা অপরাধ করছি, নাম করছি, অপরাধও করছি। এই অপরাধ শূন্য হয়ে লবে কৃষ্ণ নাম। শাস্ত্র বলছে, একবার নাম নিলে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আমরা তো অসংখ্যবার নাম নিচ্ছি, তাহলে আমাদের কেন পাপ স্খলন হচ্ছে না? আমাদের কেন কৃপা হচ্ছে না?
এর পরের শ্লোকটা আমরা অনেকেই বলি না, অপরাধ শূন্য হয়ে লবে কৃষ্ণ নাম। অপরাধ 10টা অপরাধ, অনেক সময় লাগবে ব্যাখ্যা করতে, আপনারা এগুলো জেনে নেবেন। প্রথম অপরাধটাই দেব দেবীকে ভগবানের সমকক্ষ বাবা, দেবতাদেরকে ভগবানের সমান মনে করা, এটা অপরাধ, নামের অপরাধ প্রথম। তবে আরেকটা কথা মনে রাখবেন, কেউ যদি হেঁটে হেঁটেও জপ করে, কৃপা যে হবে না তা নয়, হচ্ছে, কিন্তু পরম কৃপা হবে না। বেস্ট বসে করা। কেউ যদি ভগবানের নাম সংকেতেও নেয়, আবাসেও নেয়, যেমন তোমার মনে করো সন্তানের নাম রেখেছো মাধব, 24 ঘন্টার মাঝে ভগবানকে যদি নাও ডাকো, তোমার ছেলে মাধব, ওই মাধব ঘুম থেকে উঠ, মাধব খাইতে আয়, মাধব স্নান করতে হয়, মূলত তুমি ভগবানকেই ডাকছো। এখনকার তো আর নামের মাঝে কোনো বৈদিকতা নাই, সেন্টু, মিন্টু, পিন্টু। কোনো পিন্টু থাকলে ক্ষমা করবেন, পিন্টু মানে 2টা পিন, এটা কি নামের অর্থ বা কি নাম গো? পিন্টু মানে 2টা পিন, নামের কোনো অর্থ নাই। ধার্মিক মুসলমানদের দিকে থাকাও, প্রত্যেকটা নামের পিছনে অর্থ আছে। রুকসানা, হালিমা, সাবিনা, আকলিমা, জাহানারা, প্রত্যেকটা নামের পিছনে হাদিসের কারণ আছে। রহিম, করিম, হাসান, হুসেন, জামাল, জয়নাল, প্রত্যেকটা নামের পিছনে হাদিসের কারণ আছে। আর আমরা কি জানো? পাগলু, রোমিও। এক জায়গায় পাঠে গেছি, ছেলের নাম তার মায়ের রাখছে কি জানো? দোকানে চুল কাটে লোকটা, আমার খুব খুব পাঠের ভক্ত, রিকোয়েস্ট করেছি একবার একটা যদি আমার দোকানে আসতেন। গেলাম, এক মা তার ছেলে নিয়ে আইছে, ছোট ছেলে আয়া করছে, দাদা দোকানদারকে, নতুন হেয়ার স্টাইল কি আইছে একটু দেখান তো, একটু কাগজ দেখান, নতুন কি চুলের ডিজাইন আইছে। আমি তো বইয়ে বইয়ে দেখলাম ব্যাপারটা কি, ফুলারে লইয়া আইছে চুল কাটতো এর মায়ে, কয় নতুন কি ডিজাইন। এবার একটাও পছন্দ হয় না, নতুন কোনো ডিজাইন নেই। আমি মাকে বললাম যে মাটানো, মা আপনার ছেলের নাম কি? তা কয় ছেলের নাম ডিজে, ছেলের নাম ডিজে। আমি কই মা গো, তোমার ছেলের নাম ডিজে, ওই ছেলে করবে কি যে এটা আমি ভাবতেছি। তোমার ছেলের নাম ডিজে, পড়ে কিসে? কয় ক্লাস 5 পড়ে, এখন আইসো হেয়ার স্টাইল দেখিয়া চুল কেটটা দিতে। বাহ, তুমি আদর্শ মা। ছেলের নাম ডিজে, এইগুলো আমাদের অবস্থা। ছেলের নাম মার্বেল, ভাওয়েল, এরকম আছে, নামের অর্থ নেই, নাম রেখে ফেলে। অথচ শাস্ত্র বলছে এমন কিছু কিছু নাম আছে যে নামগুলো যদি রাখো তোমার সংসারে বিপত্তি নেমে আসবে। কেউ যদি তোমার ফুরির নাম রাখো কলি, কলি তোমার ছাড়তো না। কলি আসো কেউ থাকলেও এখন আর হাত তুলতো না। হগলে দেখবে কানুর মা, ভানুর মা, জমের মা। কেউ আসো গো? জমের মা নাই, জমের বাবা আসো। এই জায়গায় সকলেরই ডর, জম কেউ রাখে না, জমের মা আসো নাই। অথচ জম দ্বাদশ মহাজনের মাঝে অন্যতম কৃষ্ণ ভক্ত তিনি, এই ক্ষেত্রে আমাদের ডর। কিন্তু কানু, বানু, পিন্টু, সেন্টু, রন্টু অভাব নাই, সব টু। এই জন্য নামষ্টাকমের একটা শ্লোকে বলা হয়েছে, এই কৃষ্ণ নামের এতটা শক্তি, কেউ যদি সংকেতে, আবাসে, তুচ্ছ তাচ্ছিল্য করেও ভগবানের নাম উচ্চারণ করে, তাতেও তার কৃপা হবে। কৃপা যে হচ্ছে না তা নয়, আপনি রাস্তা দিয়ে হেঁটে নাম করছেন, কৃপা হবে। কিন্তু মনে রাখবেন, কৃপা পরম কৃপা। আরো ঊর্ধ্ব স্তরে যেতে চাইলে বসে কায় মনোবাক্যে তুলসীকে রেখে কথা না বলে জপ করতে হবে, খুব সহজে যদি আমরা কৃপা পেতে চাই। আর এটাতেও কৃপা হবে ধীরে ধীরে। এই জন্য সন্তানের নাম বৈদিক রাখতে হবে। তোমার 4 ছেলে, পিন্টু রাখলে, সেন্টু রাখলে, মন্টু রাখলে, ঝন্টু রাখলে, একটা ছেলের নাম মুকুন্দ, মাধব, গোবিন্দ রাখতে পারলে না? বাসুদেব রাখতে পারলে না? গৌরাঙ্গ, গৌর সুন্দর, গৌরাচাঁদ রাখতে পারলে না? গৌর হরি রাখতে পারলে না? কৃষ্ণের অনন্ত নাম, অনন্ত মহিমা, এক ছেলের নাম রাখতে পারলে না? হ্যাঁ, এই হচ্ছে আমাদের অবস্থা। সিরিয়াল দেখে দেখে এখন নাম, সিরিয়ালের নায়িকার নাম যদি হয় রাশি,
হগলের মেয়ের নাম রাশি। এবার খোকা বাবু বা দেখবে হগলের গেঞ্জি খোকা বাবু চলছে। আমরা পাশ্চাত্যদেরকে এমন ভাবে ফলো করা শুরু করে দিয়েছি। স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। এই রঙ্গবড়া বঙ্গদেশে আমরা যে কি অবস্থায় আছি গো মা। আজকে সিরিয়াল গুলো আমাদের বিনোদনের পরিবর্তে নেশায় পরিণত করছে আমাদেরকে। আপনি অবাক হবেন, স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা যারা নিয়মিত দেখেন তাদের ব্রেইনের সেলগুলোকে পরীক্ষা করা হয়েছিল। দেখা হয়েছে তুকুর দুমপাই ব্রেইনের সেল যেরকম, একজন মা যারা একেবারে নেশার মতো স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা দেখে ওদের ব্রেইনের সেলের মাঝে কোনো পার্থক্য নাই। তা নেশা হয়ে গেছে যে কৃষ্ণ কলি এর পরের এপিসোড কি হইতে পারে, জবা কেমনে বাচ্চা আইলো দেখুন লাগবই। অনেকেই কয় প্রভু আপনিও কি তো দেখুননি, নাম কেমনে জানো কিতা কইতাম খো। আমরা যে বাড়িতে প্রচার করতে যাই এই বাড়িতেও তো জবা চলে, আমরা কিতা করতাম। আপনি অবাক হবেন, নামেই বলে ফেরি। কুমিল্লা গিয়েছি মুরাদনগর প্রবচন করতে, যে বাড়িতে আমাদেরকে থাকতে দেয়া হলো 65 বছরের দাদু এই যে দিদি নাম্বার 1 রচনার কেরামতি তাইকে বইল। 11:30টায় গিয়া নাতি কয় দাদু খাইতাই না। ও বুঝলেই তো গেছিলাম রে। 65 বছরের বুড়া বেটা একটা সাধু আইছে কই মারতে কৃষ্ণ কথা, আমরা যে কই গিয়ে উঠলাম চলছে জি বাংলা। আমি কই আরো বেঁচে থাকবা যেন আরো জি বাংলা দেখতে পারোস। আপনি অবাক হবেন, এগুলো বাস্তব কথা। আমার এক দূর সম্পর্কের কাকা ফুড অফিসে চাকরি করে বিয়ে করছে সম্পর্ক করে। তখনকার সময়ে একটা সিরিয়াল দিত খুকা বাবু, দেখেছো? হ্যাঁ অনেকেই কয় দেখছি। বাহ, ওই কুকা বাবুর প্রেমে এমন কাকিমণি পড়া পড়লো। ফুড অফিস থেকে কাকা সন্ধ্যাবেলায় যখন আসে একটু জামাইরে সময় দেওয়ার সময় নাই, খালি সিরিয়াল। আর কুকা বাবু পড়ে কি ফুরির নাম রূপাঞ্জলি। রূপাঞ্জলি তার ফিরে দে তোর বাপরে খাওন, আমি একটু দেখে লই পরের এপিসোডটা কি হয়। এবার কাকা বাবু দেখলো আমার জীবন শেষ, সিরিয়ালের অবস্থায় আমার সংসার ভাঙবে। ডিশের লোককে কল দিয়েছে, ভাই কই তুই? পরিচিত ভালোই, কয় দাদা আমি তো আসি। কয় একটু দয়া করে আইবেনি আমরা বাড়ি খেনে। কয় তোর বৌদিরে কুকা বাবু লইয়া যাইতেছে গা। ও দাদা কুকা বাবু তো তাকে স্টার জলসায় বৌদিরে কি করে নিব? বাইরে তুই নাইলে আমার বউরে কুকা বাবু নিব গা, আমি রাখতে পারতাম না। অর্থাৎ দিশের লোকটার সঙ্গে ভালো আন্তরিকতা। আইসাই হয় ভাই প্লিজ ভাই একটু কাটিং করে দিয়ে যা ডিশের লাইনটা। ডিশের লাইন কাটিং। পরের দিন চাকরি থেকে আইসে কাকা বাবু ফুড অফিসে চাকরি করে। ফুড়ি রূপাঞ্জলি কয় মা রূপাঞ্জলি বলো তোমার মারে খাওয়ান দাওন দিতে কি হয়েছে? পেটে অনেক কোথা লাগছে। কয় খাওয়ান দাও নাই তো কই থেকে? ডিশ গ্যাস তো নাই। কয় গ্যাস নিলে তো অ্যানাউন্স করে নেওয়ার কথা, গ্যাস কোন সময় নিল? কয় তুমি মাকে সিরিয়াল দেখতে দেবে না, ডিশের লাইন কেটে দিয়েছো। মাও গ্যাসের লাইন কেটে দিয়েছে, যাইবে কই? আজকে এই আধুনিকায়ন যুগে কি করে ভাগবতীয় কথা আর গৌরাঙ্গের কথা প্রচার হবে বলো? আমি বিনোদনের বিরুদ্ধে কথা বলছি না। এই বিনোদন যেন তোমার জীবনে নেশায় পরিণত না হয়। আমরা বিনোদনটাকে নেশায় রূপান্তরিত করে দিয়েছি। আজকে এই যে পাকি সিরিয়ালের এক নায়িকার নাম, এই ফাঁকি জামার জন্য কতজনের যে সংসার ভাঙলো এগুলো কি জানো? হ্যাঁ বাপরে 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 বাপ, কি শিক্ষা দিচ্ছে এই সিরিয়াল গুলো। বাধ্য হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত বললেন এক সিরিয়ালে 1টা 7টা 5টা বউ না দেখাইলেই নয়। কি শিক্ষা দিচ্ছে? যৌথ পরিবারগুলোকে ভেঙ্গে দেখানোর কৌশল দেখাচ্ছে, যায় যায় রাজনীতি শিখাচ্ছে। আগেরকার সময়ে বর্দি মেজদি ছুটদির মাঝে যে আন্তরিকতা ছিল আজকে সিরিয়ালগুলো রাজনীতি শিখিয়ে দিচ্ছে। শ্বশুর শাশুড়িকে দিয়ে জল বুঝা হাওয়া বোয়ানো, আর 1টা 3টা 4টা বউ আর পরকিয়া। কি শিখাচ্ছে? আর বিশেষ করে ধর্মীয় সিরিয়ালগুলো একেবারে আমাদের চেতনাকে আরো কলুষিত করছে। এই যে সিরিয়ালে কৃষ্ণ লীলা দেখাচ্ছে, মনে রাখবেন একেবারে শনি থেকে শুরু করে
একেবারে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সিরিয়াল দেখালো, এমনকি কৃষ্ণ লীলা, মনে রাখবেন এই সিরিয়াল গুলো একটার সঙ্গেও আমাদের ধর্মগ্রন্থের কোনো সম্পর্ক নাই। আমি বারবার দীপ্ত কণ্ঠেই কথাগুলো সব জায়গায় বলার চেষ্টা করি, ওই সিরিয়ালগুলো দেখে কখনো ধর্মকে যাচাই করতে যাবেন না। আজকে রাধা কৃষ্ণের লীলাগুলো সিরিয়ালে যেভাবে দেখানো হচ্ছে, সত্যিই সেটা দুঃখজনক। গোবিন্দ বৃন্দাবনে লীলা করেছেন 9 বছর 7 মাস, তারপর আর কৃষ্ণের সঙ্গে রাধারানীর 100 বছর দেখাই হয় নাই। তাহলে সিরিয়ালে যে কৃষ্ণের বয়স দেখানো হচ্ছে, রাধারানীর বয়স দেখানো হচ্ছে 9 বছরের নিচে না উপরে? অনন্ত যৌবনা। আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দিলেন, কৃষ্ণ লীলা যদি কেউ দেখায় তাহলে অবশ্যই সেই মেয়ে রাধারানীর বয়স 7 বছরের নিচে হতে হবে। 7-এর উপরে যদি কোনো মেয়ে রাধারানীর ভূমিকায় অভিনয় করে তাহলে তার পাপ হবে, অপরাধ হবে। কৃষ্ণের সেই লীলা, বৃন্দাবন লীলা দেখাতে গেলে সেই লীলা হবে 9 বছরের নিচে। আজকে রাধা কৃষ্ণের প্রেমটাকে গ্রাম্য যুবক যুবতীর প্রেম আর যৌন সুরসুরি সিরিয়ালে দেখাচ্ছে। আজকে এই সিরিয়ালগুলো দেখে মানুষ নরকের রাস্তা পরিষ্কার করছে। আমরা হিন্দুদের উপর যদি একটা হাতিও উঠে যায় আমাদের ঘুম ভাঙ্গে না। অন্যান্য ধর্ম নিয়ে যদি কেউ কটূক্তি করে, ব্যঙ্গাত্মক করে, গর্দান দিয়ে দেয়, আর আমরা আমাদের ধর্ম নিয়ে মানুষ যা খুশি তা লীলা খেলা করছে, গান বানাইতেছে, কদম গাছে উঠে আইছে কানু হারামজাদা, জলে যাইও না গোড়াই। হারামজাদা অর্থ কি? হারাম অর্থ বুঝো? অবৈধ। হারামজাদা যে সন্তান অবৈধ, ওটাকে হারামজাদা বলে। কদম গাছে উঠতে আছে কানু হারামজাদা। আর আমরা মূর্খ ইয়াং পুলাপান এগুলো বাজাই, সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রাই। অর্থ বুঝো গানের? হকগলে বাজায় মূর্খের দল। যেমন গীতিকার মূর্খ, সুরকার সবগুলো মূর্খ। কারণ কি দেখো, আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বান্ধা যমুনাতে যাও। আরে যমুনাতে গলায় কলসি বান্ধা মরলে তো মইরাই যাইবে, রাধা পাইবে কি লেখান? কয় তুমি যদি আমারে ভালোবেসে থাকো তাহলে 5 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে ফরো, তো দেখি কতটুকু ভালো পাও। আরে বেকল, 5 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে ফললে তো তুই আলু ভর্তা হয়ে যাইবে, তুই তোর গার্লফ্রেন্ডে পাইবে। আজকে কোনো ইয়ে নেই, ধর্মকে নিয়ে যা খুশি তাই করা হচ্ছে। কদম ডালে উচ্চা কৃষ্ণ ফিক্কায় মারে ফুল নাকি, আমি তো বুঝিও না। কই যাইবে চিন্তা করো। রাধারানী কৃষ্ণের লীলা বিন্দু মাত্র কামনা ছিল না। 7 বছরের নিচে রাধারানীর বয়স ছিল বৃন্দাবনে যখন কৃষ্ণের সঙ্গে লীলা। কৃষ্ণের বয়স 9 বছরের নিচে। 6 বছরের নিচে 7 বছরের বাচ্চা কোন ছেলে মেয়ে যদি একে অপরকে জড়িয়ে ধরে, সমাজ কি খারাপ চোখে দেখে? কিস যদি করে, আমরাস যদি করে 5-6 বছরের ছেলে মেয়ে, সমাজ খারাপ চোখে দেখে? আচ্ছা বলো, তোমার 6 বছরের 5 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা যদি তুমি মা তোমারে কুলো উইটা লাত দেয়, তুমি আরো আনন্দ পাও না? বলে আরেকটা দে বাবা, আরেকটা দে। ঠিক বলছি? আর ওই বড় ছেলে যদি দেয়, অবস্থা কি হবো? তাহলে এটা তো নিষ্কাম লীলা। আর ওই নিষ্কাম লীলাকে আমরা কামনায় পর্যবসিত করে ফেলছি। আমার মতো যুবতী রাধে, আর কদিন আগে ওই যে সনসল সদ্রি, আর হচ্ছে আমাদের ওই যে শাওন ম্যাডাম, যুবতী রাধে নাম দিচ্ছেন গানের। দুর্ভাগ্য বাঙালি হিন্দু প্রতিবাদ করতে জানে না। যুবতী রাধে, রাধারানী যুবতী অবস্থায় কি কৃষ্ণের সঙ্গে ফষ্টি নষ্টি হয়েছিল? আজকে কেউ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে না। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অবস্থা। এতে কি পরিত্রাণ আবশ্যক? হিন্দুদের ধর্মকে নিয়ে যেভাবে কটূক্তি করা হয়, যেভাবে বিকৃত করা হয়, কেউ কিচ্ছুটি বলে না। যার কারণে বিভিন্ন মত পথের সৃষ্টি হচ্ছে, মানুষ যা মনে চায় তাই করছে। আজকে এই ভারতে সিরিয়ালগুলোতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্ব দেখছে। আমি প্রতিবাদ সর্ব জায়গায় করি। আজকে ব্যবসা করছে ধর্মটাকে নিয়ে সিরিয়ালগুলো, একেবারে absolutely in that business। এগুলো একটাও ধর্মের সঙ্গে সম্পর্ক নাই। চৈতন্য মহাপ্রভুর যে সিরিয়াল দেখালো, সর্বনাশ। মহাপ্রভুকে যেভাবে কলঙ্কিত করছে ওরা, ওই সকল বেয়াদব পরিচালকেরা, যেভাবে কৃষ্ণ লীলাকে
উপস্থাপন করা হচ্ছে সমাজের কাছে। ওই সিরিয়ালগুলো দেখে আমরা আমাদের চরিত্রকে প্রশ্ন করছি। রাধা কৃষ্ণের চরিত্রে কালিমা লেপন হচ্ছে, আমরা নেগেটিভ ভাবনা ভাবছি, যার কারণে অনেক তরুণ সমাজ মনে করে কৃষ্ণের 16,108টা মহিষী আছে, তাই আমরা 2-3টা করলে সমস্যা কি? তা কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। অনেকে আছে, ওরে বুকা, কৃষ্ণের 16,108 মহিষী, ওরা কে? এগুলো জানা প্রয়োজন। এগুলো তো শাপগ্রস্ত মুনি ঋষি বহু জন্মের আরাধনা করেছিল ওরা কৃষ্ণ লীলায় সহায়তা প্রাপ্তির জন্য এবং কৃষ্ণ লীলায় অংশগ্রহণের জন্য। অসুর ওদেরকে হরণ করে নিয়ে গেল, রাত্রে ওরা থাকলো, কৃষ্ণ ওদেরকে উদ্ধার করলেন। এবার সমস্ত গোপিকারা বলছেন, হে কৃষ্ণ, হে প্রাণনাথ, তুমি যে আমাদেরকে অসুরের কাছ থেকে বাঁচালে, সমাজে তো আমরা মুখ দেখাতে পারবো না, সবাই বলবে আমরা কুলোটা, যদিও অসুর আমাদের কিছুই করতে পারে নাই, বলবে আমরা তো রাত যাপন করে এসেছি, সমাজ আমাদেরকে গ্রহণ করবে না, আবার তুমি আমাদেরকে গ্রহণ করো। কৃষ্ণ 16,108 মহিষীকে গ্রহণ করে অধিকার দিলেন। 16,108 মহিষীর ঘরে একই সময়ে কৃষ্ণ থাকলেন। আর যারাই প্রশ্ন করে তুই 2টা বিয়ে করে দেখ, আঙ্গুর থেকে কিসমিস 2 দিন পরেই, আর এক গালে 1 থাপ্পর, আর এক গালে আর 1 থাপ্পর, কৃষ্ণের সঙ্গে কম্পেয়ার করস না। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গিরি গোবর্ধন পর্বত 7 দিন তুলে রেখেছিল ভগবান শ্রী গোবিন্দ। এখনকার তো কত ভগবান হয়েছে, ভগবানের ফ্যাক্টরি হয়ে গেছে, নকল ভগবানের কারখানা। একটা ইট 7 সেকেন্ড তুলে ধর দেখি ক্ষমতা কতটুকু। অথচ আমরা কৃষ্ণের চরিত্রে কালিমা লেপন করি। ভগবান শ্রী গোবিন্দের লীলাগুলোকে সম্যক ভাবে বুঝতে হবে বাবা। আমরা কই রাধা বলে কৃষ্ণের মামি, কই পাও ওইটা তোমরা? হ্যাঁ, রাধা কৃষ্ণের মামি, কত গান, মমতাজেরও গান আছে, কৃষ্ণের মামি রাধা, কই যাই দেখো। তত্ত্বগত দিক থেকে রাধা কোনো নারী না, যিনি কৃষ্ণ তিনি রাধা, লীলারস আস্বাদিতে 2 দেহধারী। কৃষ্ণ যিনি রাধাও তিনি। বামঙ্গ কান্তি থেকে স্থূল অর্থে রাধারানীকে ভগবান সৃষ্টি করলেন লীলায় সহায়তা করার জন্য। লীলা শেষ, কৃষ্ণের শরীরে রাধারানী প্রবেশ করছেন। মামি এই লোক থেকে কৃষ্ণের মামি রাধা। এগুলো মধ্যযুগে কিছু কবিরা সাহিত্য রচনা করেছে। যেহেতু আমি বাংলা সাহিত্যের ছাত্র, আপনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যদি পড়েন অবাক হবেন যেভাবে রাধারানীর রূপের বর্ণনা দেয়া হয়েছে। সর্বনাশ, এগুলো আমি যখন লিখছি আমি কই আমার তো কলম চলে না এগুলো লিখতে, কারণ আমি নিজে যে বেটা গ্রন্থ পড়ি এতটা, আমি কি করে এগুলো লিখতাম? রাধারানীর ব্রেস্ট পাকা ডালিমের মতো এটা লেখছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। এখন তো মার্কেল লেগে এগুলো লেখা লাগে। আমি কই তুমি আমার ক্ষমা হইল রাধারানী, কই যেতাই। অথচ কেউ প্রতিবাদ করে না। এগুলো সাহিত্যের রঙ্গ রসে ঢঙ্গে, এগুলো কি আমরা গ্রন্থ তো প্রামাণিক গ্রন্থ পড়ি না, এগুলো কি আমরা শাস্ত্র বানিয়ে ফেলেছি। সবাইকে একটা কথা বারবার বলবো, মূল গ্রন্থ না পড়লে আমাদের মাঝে ওই সমস্যাগুলো সৃষ্টি হবে। প্রামাণিক গ্রন্থ পড়তে হবে। রাধারানী ভগবানের বামঙ্গ কান্তি থেকে প্রকৃতি রূপে সৃষ্টি হয়েছেন লীলাতে সহায়তা করার জন্য। প্রকৃতি পুরুষকে শক্তিমান করে। লীলা শেষ, কৃষ্ণের শরীরে রাধারানী প্রবেশ। রাধা মানে কি? একটা শক্তি। যেমন মনে করো সাপের শক্তি হচ্ছে বিষ, আগুনের শক্তি উত্তাপ, জলের শক্তি হচ্ছে পান করার পরিবেশ সৃষ্টি করা মানে তরলতা কিংবা পিপাসা মেটানো। তেমনি ভাবে কৃষ্ণের একটা লাদিনী শক্তি রাধা, আর কিছু নয়। শক্তি এটা, শক্তি শক্তিমান করে। এই জন্য এটাকে বিভিন্ন সাহিত্যিকেরা বিভিন্ন ভাবে রং রস ঢং মাখিয়ে বিভিন্ন কিছু তৈরি করেছে। আর অনেক লীলা কীর্তনীয় আছে, ওরা বিশেষ করে বাংলাদেশের কথা বলছি, চৈতন্য চরিতামৃত গ্রন্থ কজন পড়েছে যারা লীলা কীর্তন করে? আমি সবার প্রতি সম্মান রেখে কথা বলছি, আমার কথায় অপরাধ নেবেন না। আমি কীর্তনীয়াদেরকে অপমান করছি না, সম্মান রেখে বলছি। দেখবেন সুবল মিলন গাওয়া শুরু করেছে। সুবলকে জিজ্ঞেস করো মিলন মানে কি, অর্থ বুঝে না। সুবল মিলন হয়ে গেল, অগো মা ওই মা আমি তোমার পুত্রা চিনলায় না, পুত্রা চিনলায় না গো মা ওই পরিচয় দিলায় না। হয়ে গেল সুবল মিলন, সিলেটি দামাইল হয়ে গেল সুবল মিলন। পুত্রা খে মা ওই খে পরিচয় কিতা কিছু না। তারপর নামযজ্ঞ চলছে, ঘুমটা তুইলা বদন কইলা দেখেছিলাম তারে গো দেখেছিলাম তারে, হয়ে গেল চলছে।
যার কারণে সমাজের বুকে আরো এই ভাবনাগুলো জাগ্রত হচ্ছে। আজকে রাধা কৃষ্ণের লীলাগুলোকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, সমাজের বুকে এগুলো কলুষতা ছড়াচ্ছে। এই জন্য বিশেষ করে তরুণ সমাজ, ওঠো জাগো, ঘুমিও না, ভালো করে নিজের অস্তিত্ব জানো। আজকে সনাতনীরা লাভজিয়াদের করুণ ফাঁদে পড়ে আমার বয়সী ছেলেমেয়েরা ডাইভার্ট হচ্ছে। কারণ কি? একটাই কারণ, ধর্মের কিচ্ছুটি আমরা জানি না। যতদিন পর্যন্ত সনাতনীরা নিজের অস্তিত্বকে স্বীকার করবে না। অনেক হিন্দু নিজেকে সনাতনী হিন্দু পরিচয় দিতে লজ্জাবোধ করে। সনাতন সমাজে একটা আওয়াজের বড় অভাব, একটা আওয়াজ দরকার। আমি গর্বিত, আমি সনাতনী হিন্দু, বহু জন্মের স্বীকৃতির অধিকারী। এই সনাতন ধর্ম থেকে ইন্টারনেটে সারা বিশ্ব দেখছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই সনাতন ধর্ম থেকে পৃথিবীর সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে। সমস্ত ধর্মের, সনাতন ধর্ম পৃথিবীর সকল ধর্মকে অকৃপণ ভাবে দিয়েছে, কারো কাছ থেকে গ্রহণ করে নাই, ভবিষ্যতেও করবে না। আমরা অমৃতস্ব পুত্র, আমরা ভুলে গেছি সেই সত্তার কথা। আর ওই সত্তার কথা জগতের বুকে পুনবার জাগরণ করিয়ে দিলেন আমার প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যে চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী আজকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এই নামের মহিমা, এই নাম এবং প্রেম উভয়ের সঞ্জীবনী শক্তির কথা আমরা শুনছি। যে জায়গায় আজ বিশ্রাম হচ্ছে, আগামীকাল সেই জায়গা থেকেই আমরা শ্রবণ করব। দুটো প্রশ্ন এসেছে। ব্রাহ্ম মুহূর্তে যদি জপ করতে চাই তাহলে কি স্নান করতে হবে? ব্রাহ্ম মুহূর্তে স্নান করাটা এমনিতে আবশ্যক, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। কেউ যদি কোনো কারণে স্নান করতে না পারেন, শারীরিক অসুস্থতার কারণে, মন্ত্র স্নান করে তিনি অবশ্যই জপ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কেউ স্নান না করতে পারলেও যে জপ করতে পারবে না এমন কোনো কথা শাস্ত্রে নাই। ওই জপই আপনাকে শুদ্ধ করবে। কারণ আমরা সুবুদ্ধি রায়ের লীলাতে দেখতে পাই, তাকে গোমাংস খাইয়ে যখন জাতিচ্যুত করা হয়েছিল, সমকালীন ব্রাহ্মণ সমাজ তাকে ফতুয়া দিয়েছিল তপ্ত ঘিকে প্রাণ ত্যাগ করার কথা। তপ্ত ঘি খেলে তো মরেই যাবে। মহাপ্রভু তাকে বলেন, হরিনাম করো, হরিনামে তোমার প্রায়শ্চিত্ত হবে। প্রায়শ্চিত্ত মানে শুধু চুল ফেলানো নয়, প্রায়শ্চিত্ত মানে হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করা। এই জন্য অবশ্যই আপনি কৃষ্ণ নাম করতে পারবেন। এমনকি মায়েদের ফিজিক্যালি প্রবলেম হলেও হরিনাম করতে পারবেন, তাতে কোনো শাস্ত্রে বাধা দেয় নাই। তারপর হচ্ছে হরিনাম করার বিধি, এটাই বিধি। এই যে বাচিক, মানসিক, উপাংশু, এই 3 প্রক্রিয়ায়। এই জন্য আমাদের এই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়াটা আবশ্যক। আমরা আরেকটু স্পর্শ করে শেষ করছি, এই প্রসঙ্গটা শেষ করে দিই। চৈতন্য মহাপ্রভু যখন সংখ্যা সংকীর্তন করার জন্য বসতেন, চৈতন্য ভাগবতে আছে, সংখ্যা নাম করিতে প্রভু যে স্থানেতে বইসে তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন সংখ্যা নাম। এই ভক্তি যুগের তত্ত্ব না বুঝিবে আন, বুঝিবে রসিক জন, না বুঝিবে মূল। তুলসীকে পাশে রেখে জপ করলে অধিক কৃপা নিহিত হয়। অনেকেই বলেন নির্ধারিত সংখ্যক জপ যদি শেষ করতে না পারি তাহলে কি পরের দিন করা যায়? এমন কোনো কথা শাস্ত্রে লেখা নাই যে আজকে আমি 16 মালা আমি করেছি, আগামীকাল করতে পারিনি, পরদিন একসঙ্গে 32 মালা করে নেব। কেউ যদি প্রচার করে অতিরিক্ত, তাদের ক্ষেত্রে আলাদা, তাদেরটা গৌণ। কিন্তু আমরা যারা প্রচার করি না, বিশেষ করে প্রচারশীল ভক্তকেও তো আচার বেশি করতে হবে। আচার না করলে যদি কেউ প্রচার করে সে কপট। আর আচার করে যে প্রচার করে না, আচার করে কিন্তু প্রচার করে না, সে কৃপণ। আর যে আচার করে না প্রচার করে সে কপট। কারণ আচরণ না করে কেউ যদি প্রচার করে, তার কাছ থেকে কখনো জগৎজীব কল্যাণের দিকে যাবে না। এই জন্য আচরণটা মুখ্য, প্রথমে আচার করতে হবে। যারা বেশি প্রচার করেন তাদের ক্ষেত্রে আলাদা, কোনো কারণে যদি জপ পূরণ করতে না পারেন তাদের ক্ষেত্রে একটা বিধান আছে। কিন্তু এমনিতে আমাদের নির্ধারিত অবশ্যই জপ শেষ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এটা আত্মার খাবার। যারা বলেন যে আজকে করতে পারি নাই, এখন আগামী কাল একসঙ্গে আমি করে নেব। আচ্ছা বলো, 2 দিনের খাবার কি একসঙ্গে খেয়ে নেওয়া যাবে? যে আমি তো রান্না বান্না করতে পারবো না, ট্রেনিং থাকবে, তাহলে চাকরিজীবী আমি 2 দিনের খাবার একসঙ্গে খেয়ে নেই, হবে? প্রত্যেক দিনের খাবার দিতে অনেকেই বলে প্রভু সময় পাই না। আচ্ছা বলো, এত ব্যস্ততার মাঝে কি খাবার খেতে সময় পাও না? এমন কেউ বলেছো যে আজকে আমি খাবার খাইনি, সারা দিনের মাঝে একবারও সময় পাইনি? এরকম আছো কেউ যে সব কাজ করতে গিয়ে খাবার খেতে ভুলে গেছো?
হরিনাম করতে আমরা ভুলে যাই, কিন্তু খাবার খেতে ভুলে যাই এমন লোক কেউ আছো? এটা দিতে হয়, কারণ এটা দেহের খাবার, এটা না দিলে দেহ অচল। এইটাও আত্মার খাবার, এটা না দিলে আত্মা তোমার ভেতরে কি হবে? ঝিমিয়ে যাবে। এই জন্য প্রত্যেক দিনের জপ প্রত্যেক দিনই শেষ করতে হবে। প্রচার যারা করেন তাদের ক্ষেত্রে আলাদা, তবে অবশ্যই জপ শেষ করাটা প্রত্যেকেরই উচিত, প্রচারশীল ভক্তেরও এবং সংসারী বা ব্রহ্মচারী সন্ন্যাসী প্রত্যেকের ক্ষেত্রেই। তবে কোনো কারণে প্রচারশীল ভক্তরা অতিরিক্ত প্রচারের কারণে যদি নির্দিষ্ট সংখ্যক জপ শেষ করতে না পারেন, তাদের ক্ষেত্রে একটা ক্ষমার বিষয় আছে, কিন্তু বাকিদের ক্ষেত্রে অবশ্যই ক্ষমা নয়। এই জন্য আমরা অবশ্যই কায় মনোবাক্যে হরিনাম করার চেষ্টা করবো। এখন আমরা যারা প্রচারশীল ভক্ত আছে, আমরা যদি মনে করি যেহেতু একটু ছাড় আছে তাহলে আমরা করবই না, তাহলে ডান্ডার বাড়ি খেতে হবে। সবাইকে করতে হবে। সবার মঙ্গল হোক। আমরা আগামীকাল এই জায়গা থেকে শ্রবণ করবো। তবে হ্যাঁ, আলোচনার বিশ্রাম টানছি বটে, 10 মিনিট সবাইকে নৃত্য করতে হবে। মায়েরা আলাদা নৃত্য করবে, বাবাজিরা আলাদা নৃত্য করবে। এই হাত পা কেন দিয়েছেন ভগবান? কেন? ভগবানের সেবাতে লাগানোর জন্য। মহাপ্রভু 4 জায়গায় সর্বদা বিরাজ করেন। একটা হচ্ছে কি? শিবাসাঙ্গিনায়, 2 সচিমায়ের আঙ্গিনা, 3 নিত্যানন্দ প্রভুর নর্তন, 4 রাঘব পণ্ডিতের বাড়ি। এই চাঁদের মতো ঊর্ধ্ব বাহু তুলে নাচে মহাপ্রভু, তাদেরকে ছেড়ে কখনো যান না। এই জন্য আমরা সবাই মিলে একটু নৃত্য করবো। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বংশকল্পতরুশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সবাই বলুন। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানুষ জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং ততান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। যদ কারং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভাবেৎ পূর্ণং ভবতু তৎ সর্বং তৎ প্রসাদাৎ সুরেশ্বর। গৌরী ভক্তবৃন্দের পদে নমস্কার, সবে কৃপা করি চরণ ধুলি শিরে দাও আমায়।